عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده. وقال النبي صلى الله عليه وسلم من ذبح لغير الله لعن الله من ذبح لغير الله رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. সকল প্রশংসা মহাবিশ্বের স্রষ্টা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যার আদর্শের অনুসরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার ইহকালীন এবং পরকালীন মুক্তি নিহিত সেই নবীকুল শিরোমণি সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, মালয়েশিয়ায় আজকে মনে হচ্ছে যে আমার শেষ আলোচনা। এতদিন আমরা আলোচনা করেছি বিশেষ করে ইমানিয়াতের বিষয়, আকীদার বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েছি, গুরুত্ব সহকারে আকীদার বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমি আলোচনা করব আপনাদের সম্মুখে যে বিষয়টা, সেটা হচ্ছে ঈমান ইসলাম বিনষ্টের কারণ। আমাদের দেশে মানুষগুলা সালাত ভঙ্গের কারণ জানে, সিয়াম ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানে না। কি কি কারণে ঈমান বিনষ্ট হয় এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঈমান নষ্টের কারণগুলো কি? আমরা জানি রোজা ভঙ্গের কারণ, আমরা জানি সালাত ভঙ্গের কারণ। সালাতের জন্য পূর্ব শর্ত হচ্ছে ওযু। ওযু ভঙ্গের কারণ যদি জানা না থাকে তাহলে ওযু নষ্ট হয়ে যায়। আর ওযু যখন নষ্ট হয়ে যায় পুনরায় ওযু ছাড়া যেমন সালাত হয় না, অনুরূপ ভাবে ঈমান বিনষ্টের কারণ জানা না থাকলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণে অন্য কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হয় না। ঈমান ছাড়া আমল গৃহীত হয় না আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে আমল গৃহীত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমান। এজন্য কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত এবং সাথে সাথে নেক কাজ করলো। এই নেক কাজ হচ্ছে আমলুস সালিহ। এই আমলুস সালিহ আল্লাহর দরবারে গৃহীত হওয়া, নেক কাজ আল্লাহর দরবারে গৃহীত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো। তাহলে ঈমান নষ্ট হয় কোন দিক দিয়ে? যদি ঈমান নষ্ট হয়ে যায় তাহলে আমল করলে কোনো লাভ হবে না। এই কথা ঠিক কি না? তাহলে ঈমান নষ্টের কারণটা আমাদের প্রত্যেককেই জানা দরকার। দুর্ভাগ্য হলেও সত্য যে বাংলাদেশের মাটিতে এই সিলেবাসই পাওয়া যায় না।
সিলেবাস আপনারা পড়ছেন এই পর্যন্ত, অনেকে মাদ্রাসায় পড়ছেন, এখানে আছেন, কেউ কিন্তু এটা পড়েন নাই। আমি আজকে যেখান থেকে আলোচনা করছি এটা আমার লেখা একটা বই, ঈমান কি ও তা বিনষ্টের কারণগুলো আপনি জানেন কি, বইটার নাম। এটা মূলত আমরা সৌদি আরবের সাহিত্যের বই থেকে অনুবাদ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু আমাদের দেশে আসলে এই ধরনের সিলেবাস মাদ্রাসাতেও পড়ানো হয় না। আমাদের দেশে সাধারণত শিখায় ওযু ভঙ্গের কারণ, বক্তব্যগুলোতে দেখবেন ওযু ভঙ্গের কারণ শিখায়, ওযুর ফরজ শিখায়, ওযুর সুন্নাত শিখায়, নামাজের ফরজ শিখায়, তাবলীগে গেলে নামাজের ফরজ শিখায়, আহকাম আরকান 13 ফরজ শিখায়, এইগুলো শিখায়। কিন্তু ঈমানের কথা বলে, কিন্তু ঈমান নষ্ট হয় কোন পথ দিয়ে, এটার কোনো সিলেবাস আমাদের দেশে খুবই দুর্লভ, পাওয়া যায় না। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সত্যিকারের সঠিক জিনিসটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। ঈমান বিনষ্টের 1 নম্বর কারণ হচ্ছে শিরক। 1 নম্বর কারণ কি? শিরক। শিরক সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে শিরকের উপস্থিতিতে কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না, তাহলে শিরক করা যাবে না। এখন শিরক কি জিনিস এটা একটু সংক্ষেপে বুঝি। শিরক হচ্ছে বাংলায় বলা হয় অংশী স্থাপন, পার্টনারশিপ। যারা ব্যবসা করেন তারা বলেন পার্টনারশিপ ব্যবসা, শরীক ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন যেই ক্ষমতার অধিকারী, যেই মর্যাদা আল্লাহ, সেই মর্যাদা আল্লাহকে না দিয়ে এটা অন্য কাউকে দেয়া। যে জিনিস প্রাপ্য শুধু আল্লাহ, সেটা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেয়া, এটা আল্লাহর সঙ্গে তাকে শরীক করা। সেটা জিবরিল হতে পারে, সেটা মিকাইল হতে পারে, সেটা ফেরেশতা সমূহ হতে পারে, সেটা জিনদের ভিতরে কাউকে শয়তানের হতে পারে, আল্লাহকে বাদ দিয়ে শয়তানের দাসত্ব হতে পারে, সেটা মানুষের ভিতর থেকে হতে পারে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভিতর থেকে কারো হতে পারে। মোটামুটি এক কথায় আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করা, আল্লাহর মর্যাদা অন্য কাউকে দেয়া। সেটা ন্যূনতম জিনিস হতে পারে যেটা প্রাপ্য শুধু আল্লাহ। যেমন হাতে তৈরি করা মূর্তিকে অনেক সময় দিচ্ছে, বেশিরভাগই দিচ্ছে। যেটা প্রাপ্য শুধু আল্লাহ, সেটা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর সাথে অংশী স্থাপন করা। আল্লাহ সব অপরাধ ক্ষমা করবেন, কিন্তু শিরকের অপরাধ ক্ষমা করবেন না। তো আমি কিছু শিরক আপনাদেরকে ধরাই দিই। বাংলাদেশে শিরক এখন ডিজিটাল রূপ ধারণ করছে, যেহেতু এখন ডিজিটালের দেশ, এজন্য শিরকও ডিজিটাল রূপ ধারণ করছে। এজন্য কিছু শিরক এখন ডিজিটাল যেগুলো হয়ে গেছে সেগুলো আপনাদেরকে জানা দরকার, যেটা আগে ছিল না। ইতিপূর্বে কবরে ফুল দেওয়া, পুষ্প অর্পণ করা কবরে, জন্মদিবস পালন করা, রাসূলুল্লাহর জন্মদিবস পালন করা, তারপরে মৃত্যু দিবস পালন করা, জন্ম এবং মৃত্যু, উফাত দিবস, মিলাদাত দিবস, রাসূল যেদিন জন্মগ্রহণ করেছিল সেই দিন আর যেদিন মৃত্যুবরণ করেছিল সেই দিনকে আমাদের দেশে আগে বলা হতো, আমাদের দেশে আগের নাম ছিল হচ্ছে আপনার ফাতিহা দোয়াজদাম। পরবর্তীতে কিছুদিন পরে এর নাম হলো মিলাদুন নবী। এরপরে কিছুদিন পরে দেখা গেল তার সাথে আরেকটা শব্দ যোগ হলো, সেটার নাম হলো ঈদে মিলাদুন নবী। এরপরে আরেকটা শব্দ যোগ হলো কিছুদিন পরে, পাকিস্তান থেকে বাংলাদেশে যে আরেকটা শব্দ যোগ করে দিল, সেটার নাম হচ্ছে জেসনে ঈদে মিলাদুন নবী। আপনারা পরিচিত কিনা জানি না, বাংলাদেশে রবিউল আউয়ালের দিনে জিসনে ঈদে মিলাদুন নবীর বিশাল র্যালি বেরোয়। একটা খালি কুরসি নিয়ে একটা বড় গাড়ি করে একটা সুন্দর সুদর্শন একটা কুরসি খালি রেখে সারা ঢাকা শহর প্রদর্শন করা হয়, মিটিং মিছিল করা হয়। তারা বুঝাইতে চায় তাদের এই মাহফিলে আল্লাহর রাসূল উপস্থিত হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হাজির নাজির মনে করে,
সব জায়গায় সকল মানুষের সব রকমের খবরাখবর আল্লাহর রাসূল রাখেন। মরার পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন। এইজন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে ওই কুরসিখান খালি রাখে, ওই কুরসির পরে কিন্তু কেউ বসে না। হুজুররা বক্তব্য দেয়, চিল্লা পাল্লা করে, নারা টারা লাগায়, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বহুত কিছু বলে তারা, কিন্তু আসলে ওই চেয়ারে কেউ বসে না। কারণ জিজ্ঞেস করা হয়েছে যে ওখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে যায়। আচ্ছা বলেন, আল্লাহর রাসূল উপস্থিত হয়ে গেলে পৃথিবীর কোনো মানুষের কথা বলার অধিকার থাকে তার সামনে? এই শয়তান হুজুরগুলো দেখছেন, যেখানে রাসূল উপস্থিত সেখানে তারা মাইক নিয়ে চিল্লা চিল্লি করতেছে, নারা লাগাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ নাকি উপস্থিত। রাসূলুল্লাহ উপস্থিত হয়ে গেলে পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই রাসূলের সামনে কথা বলার। এই কথাটা কি না? রাসূল যদি কাউকে অনুমতি প্রাপ্ত না করেন, এটা ইতিহাস। যেখানে সমস্ত নবীদের উপস্থিত হলো বাইতুল মুকাদ্দাসে মেরাজের রজনীতে, তখন কে নামাজ পড়াবে সবাই কানাঘুষা করতে লাগলো। জিবরাইল আমিন এসে আল্লাহর রাসূলকে আগে করে দিলেন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সমস্ত নবীদের উপস্থিতিতে রাসূলুল্লাহ উপস্থিত থাকলে কেউ ইমামতি করতে পারে না। তাহলে রাসূলের উপস্থিতির মূল বিষয়টা কিভাবে কথা বলে? এইগুলো ধোঁকাবাজি আমাদের দেশে চলে। এগুলো হচ্ছে শিরকি কর্মকাণ্ড। 26শে মার্চ পালন করা, 21শে ফেব্রুয়ারি পালন করা, 16ই ডিসেম্বর পালন করা, তারপরে শহীদ মিনারে ফুল দেওয়া, পুষ্প অর্পণ করা শহীদ মিনারে, এগুলো সব শিরক। স্মৃতিসৌধে গমন করে স্মৃতিসৌধের সামনে নিরাপত্তা পালন করা, দাঁড়ায় আল্লাহর সামনে যেভাবে দাঁড়াতে হয় সেভাবে স্মৃতিসৌধের সামনে দাঁড়ানো যেমন অপরাধ, মূর্তির সামনে দাঁড়ানো যেমন অপরাধ, স্মৃতিসৌধের সামনে দাঁড়ানো অনুরূপ অপরাধ। হিন্দুরা মূর্তির সামনে দাঁড়ায় না, এভাবে যে দাঁড়ায় না, হাত বাইতে যে দাঁড়ায় থাকে, তো আমরা কার সামনে দাঁড়াই? হাত বাইতে আল্লাহর সামনে দাঁড়াই। কুলিল্লাহি ওয়ালিদিন, বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াও। আল্লাহ ছাড়া আর কারো সামনে এভাবে দাঁড়ানো যাবে না। এটা শুধু আল্লাহর হক, আল্লাহর হক আর কাউকে দেওয়া যাবে না, রাসূলকেও দেওয়া যাবে না। আল্লাহর রাসূলের উপস্থিতিতে সাহাবায়েরা উঠতে গেলে আল্লাহর রাসূল বসিয়ে দিয়েছেন, এইজন্য যে এটা আল্লাহর হক, এটা আর কাউকে দেওয়া যাবে না। তাই রাসূলের জন্য যদি দাঁড়ানো না যায়, তাহলে স্মৃতিসৌধের সামনে নিরাপত্তা পালন করা, হাত বেঁধে বিনীতভাবে দাঁড়ানোর কোনো অধিকার আছে? এটা হচ্ছে ডিজিটাল শেয়ার। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত, আপনি যে কোনো দলের হন না কেন, যদি আপনি স্মৃতিসৌধে যেয়ে যদি পুষ্প অর্পণ না করেন আর নিরাপত্তা পালন না করেন, তাহলে আপনি আপনার দলই থাকবে না, এই দলটাই বাংলাদেশে গ্যারান্টেড হবে না। যে কোনো একটা রাজনৈতিক দল সে যদি এটা না করে, প্রথমে সরকারি দল যাবে, তারপরে প্রধান বিরোধী দল যাবে, তারপরে দল যাবে, তারপরে দল যাবে, বাম দল যাবে, সবাই যাবে। যে মানে সেও যাবে, যে মানে না সেও যাবে, না করে দল থাকবে। মানে শিরিক বাধ্যতামূলক ডিজিটাল সিস্টেম। কথা বুঝতে পারছেন? এরপরে কবরে মাথা নত করা, সিজদা করা। দেখছেন কবর সিজদা করতে? কবর সিজদা করা, সিজদা পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। সিজদা পাওয়ার উপযুক্ত শুধু আল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ মানে হচ্ছে সিজদার স্থান। এই যে মসজিদ বলি না আমরা এখানে একটা ভুল করি, সবাই বলি মসজিদ। মসজিদ মসজিদ না, আগে মাস তারপরে জিদ। মাছ খাই না, মাসজিদ, ঠিক আছে? উচ্চারণটা হচ্ছে মসজিদ। মসজিদ মানে হচ্ছে সিজদার স্থান। শিন না, সিন, মসজিদ না, মসজিদ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। এই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য, সিজদার স্থান সমূহ কার জন্য? আল্লাহর জন্য। অতএব আল্লাহ ছাড়া কারো উপাসনা করিও। আল্লাহ বলছেন মসজিদ সমূহ সিজদার স্থান, অর্থাৎ সিজদা শুধু আল্লাহর জন্য। সিজদা নিবেদন করতে হবে শুধু আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা যাবে না। অথচ বাংলাদেশে আপনি দেখবেন মসজিদেও সিজদা করে, আবার খাজা বাবার সামনেও সিজদা করে, মসজিদেও সিজদা করে, একটা
আইয়ুশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবেন না। এছাড়া নিম্ন পর্যায়ের যে কোনো অপরাধ ক্ষমা করবেন ইচ্ছা করলে। আর অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন যে শিরককারীর জন্য জান্নাত হারাম। যে শিরক করবে তার জন্য জান্নাত কি হারাম, হারাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মা'ওয়াহুন নার, তার আবাসস্থল, তার ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরকম জালিমের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যারা আল্লাহর সঙ্গে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আসল ঠিকানা কোথায়? জাহান্নাম। জীবনের আসল ঠিকানা হচ্ছে কি? আমাদের সকলের জান্নাত। আসল ঠিকানা কি? জান্নাত। জীবনের চরম এবং পরম চাওয়া হচ্ছে, জীবনের সব কিছুর লক্ষ্য হবে জান্নাত। জান্নাত আমাকে পাইতেই হবে, এই কথা ঠিক কিনা? নিশ্চিত পেতে হবে, যে কোনো মূল্যে আমাকে জান্নাতে যাইতেই হবে, জাহান্নাম থেকে আমাকে বাঁচতেই হবে। যদি তাই হয় তাহলে শিরকের উপস্থিতিতে আল্লাহ বলেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মা'ওয়াহুন নার, তার আবাসস্থল, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরকম জালিমের কোনো সাহায্যকারী। তাহলে বোঝা যাচ্ছে যে শিরকের প্রতিদান নিশ্চিত জাহান্নাম, শিরকের প্রতিদান নিশ্চিত জাহান্নাম। তাহলে যে কোনো মূল্যে শিরক থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনাকে তো আগে জানতে হবে যে কি করলে শিরক হয়। তাহলে বোঝা যাচ্ছে যে শিরকের জ্ঞানও আপনাকে হাসিল করতে হবে। শুধু তাওহীদের জ্ঞান হাসিল করলে চলবে না। এইজন্য কালিমার দাবি হচ্ছে লা ইলাহা। লা মানে হচ্ছে কি? যত শিরক আছে, যত শরীক আছে, যত গায়রুল্লাহ আছে, যেটা করলে শিরক হয় সেই সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ বলেন ফা'লাম, জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জানতে বলা হয়েছে, আগে জানতে বলা হয়েছে। কি জানতে হবে? লা মানে আল্লাহর যত গায়র আছে, যেটা করলে শিরক হয়, এই সম্পর্কে আগে জ্ঞান হাসিল করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালার অভাব নাই, কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক জ্ঞান না থাকার কারণে বাংলাদেশের চিটাগাঙ্গে সবথেকে বেশি মাদার, আর বাংলাদেশের সবথেকে বড় বিদ্যাপীঠ দেওবন্দের পরে 8,000 হচ্ছে, সেটা চিটাগাঙ্গে। সবথেকে বড় প্রতিষ্ঠান যেখানে, সেখানে সবথেকে বেশি মাদার। তার কারণ হচ্ছে কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ জবানে পড়া হচ্ছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম অর্থ বুঝতে পারে নাই জাতি। যদি সত্যিকারের মর্ম উপলব্ধি করতে পারতো তাহলে মাদার থাকতো না। জাতির 1 নম্বর স্লোগান হচ্ছে বাংলার মাটি থেকে মাদার উঠিয়ে দিতে হবে। রাষ্ট্র ক্ষমতা আগে না, রাষ্ট্র ক্ষমতা মাদার উঠে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে, আল্লাহ ওয়াদা করেছেন। শিরকের আড্ডাখানা খতম করে দিতে হবে। মুসলমানদের 1 নম্বর স্লোগান হচ্ছে বাংলার মাটি থেকে, এখানে মুসলিম জনবসতি বসবাস করে, এখানে 1 নম্বর কাজ হচ্ছে বাংলার মাটিতে কোনো শিরকের আড্ডাখানা থাকতে পারবে না। সমস্ত ইসলামের নামে যত রাজনীতি করে, এই রাজনীতির 1 নম্বর স্লোগান হচ্ছে বাংলার মাটিতে যারা ইসলামী দল করে তাদের 1 নম্বর ফরজ হচ্ছে বাংলার মাটি থেকে এই শিরকের সমস্ত আড্ডাখানাকে উঠিয়ে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ইসলামী দলেরা ভোট পাওয়ার জন্য শিরকের বিরুদ্ধে কথাই বলে না। কথা ঠিক কিনা বলেন? ইল্লা মাশাআল্লাহ। ম্যাক্সিমাম যারা আজকে রাজনীতি করে তারা চিন্তা করে যে আমরা যদি আজকে শিরকের বিরুদ্ধে কথা বলি তাহলে এই যারা শিরক করে এরা আমাদেরকে ভোট দেবে না। তাদের ধারণা আমরা ক্ষমতায় গিয়ে তারপরে কি করব? শিরক উৎখাত করব। না, অত সোজা না। ক্ষমতায় গিয়েই যদি হতো তাহলে আল্লাহ রাসূল ক্ষমতা নিয়েই করতেন। ক্ষমতা দেওয়ার জন্য তারা এসেছিল রাসূলুল্লাহর কাছে। এই আবু জাহেল, আবু লাহাব যারা এই শিরকের আড্ডাখানাকে জিয়ে রাখছিল, যারা এই শিরকের আড্ডাখানাকে
ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি বোঝানো হচ্ছে? যে লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিলি আমরা যে অসংখ্য হালে হাজারত করছি আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করে, আল্লাহকেও মানছে আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করে যাদের ইবাদত করছে এদেরকে আগে বাদ দিতে হবে। এই বিষয়টা তারা বুঝতে পেরেছিল বিধায় আল্লাহ রাসূলের কাছে প্রতিনিধি পাঠাইছে, সব দিতে রাজি কিন্তু ওইটা ছাড়তে রাজি। আর আজকে বাংলাদেশে তারাই প্রতিষ্ঠিত তরিকাত ফেডারেশন, যারা মাজার নিয়ন্ত্রণ করে, যারা মাজার প্রতিষ্ঠা করতে চায়, যারা এই শিরককে লালন করে ধর্মের নামে, সেই সব লোকজন বাংলাদেশে প্রতিষ্ঠিত। এর কারণ কি? ভোট আলাদের কারণে। তারা ইসলামের নামে ভোট চাইছে। সহিহ বুখারীর হাদিস, যে প্রার্থী সাজবে, আল্লাহর নবী বলেছেন আমাদের এই দিনে যে প্রার্থী সাজবে তাকে আমরা কোনো পদ দেব না। রাসূলুল্লাহ বলেছেন পদ চাইলে তাকে পদ দেয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন আবু যর অযাচিতভাবে যদি তোমার পরে কোনো দায়িত্ব এসে যায় তাহলে তুমি নেবে। তুমি চাওনি অবশ্য এসে গেছে, তোমার আবিষ্কার বানাই দিয়েছে, এলাকার লিডার বানাই দিয়েছে, তুমি চাওনি তারপরে এসে গেছে, তাহলে তুমি যদি গ্রহণ করো তাহলে আল্লাহর রহমত তোমার সাথে শামিলে হাল হবে। আর তুমি যদি এটা চাই না তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস। কিতাবুল ইমারাত পড়েন, কিতাবুল ফিতান পড়েন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, অসংখ্য হাদিস এখানে। এই হাদিসগুলো নজরআন্দাজ করে দাঁড়ে দাঁড়ে ঘোরা হচ্ছে। কেউ দাড়িপাল্লা নিয়ে, কেউ পাখা নিয়ে ঘুরতেছে। পাখা মার্কায় ভোট দেন, বাতাস খান, ঠান্ডা হয়ে যান। দাড়িপাল্লায় ভোট দেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন। কি আশ্চর্য, কি আশ্চর্য! আমার কাছে হতবাক লাগে এরা কি আল্লাহ রাসূলের হাদিস পড়ে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কোন জনগণের কাছে ভোট চাইতেন না, আমাকে নির্বাচিত করেন। রাসূলুল্লাহ বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নাও, তাহলে আরব আজম সব তোমাদের পদানত হয়ে যাবে, রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দিয়ে দেবেন। সূরা নূর আয়াত নাম্বার 55। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওয়াদা করেছেন আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ঈমানের সঙ্গে যারা নেক কাজ করেছে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাদেরকে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবেন। আল্লাহ ওয়াদা করেছেন কামা ইয়াস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ করেছিলেন। আল্লাহ ওয়াদা করতেছে, আল্লাহর ওয়াদা যারা বিশ্বাস করে না তারাই মানুষের কাছে ক্ষমতার জন্য চেয়ে বেড়াচ্ছে, ক্ষমতা চেয়ে বেড়াচ্ছে। ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ। ইতিহাস দেখেন, স্মরণকালের সব থেকে বেশি বড় বুশ বিরোধী মিছিল হলো আমেরিকাতে। এত বড় মিছিল আমেরিকাতে আর কোনোদিন হয়নি বুশের বিরুদ্ধে। সেই বুশ আবার ক্ষমতায় আসলো। আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করেন, যাকে ইচ্ছা ক্ষমতার মসনদ থেকে নামায় দেন, যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা জিল্লাত দেন। বিয়াদিকাল খায়র, সব আল্লাহর হাতের ভিতরে। এই আয়াতগুলো কি আমরা পড়ি না? এটাকে আমরা বোঝার চেষ্টা করি না? আল্লাহ বলছেন ক্ষমতা সব তার হাতে, ক্ষমতার ফলাফল সব আল্লাহর হাতে। যারা আজকে ক্ষমতা আছে তাদের কেউ যাচ্ছে না বাংলায়, ইল্লা মাশাআল্লাহ। দলীয় কিছু লোকজন, তাদের দলীয় ফায়দা আছে, দল করলে যাদের ফায়দা আছে, তারা মরতেছে একটার পর একটা, বইয়ে কালি হয়ে যাচ্ছে, তারপরেও ক্ষমতা ছাড়তে চায় না। দল ক্ষমতায় আসুন এই চেষ্টা তারাই করে যাদের ফায়দা হয়। 100 কোটি টাকা, প্রথমে দেখলাম ফেসবুকে 50 কোটি টাকা দিয়ে দিতে চাইছে। 50 কোটি টাকা দেওয়া হবে তাতে অমুকের নামে যেন মামলা না হয়, মন্ত্রীকে অফার দেওয়া হয়েছে। তারপরে 100 কোটি টাকা দেওয়ার জন্য, তাহলে কত কোটি টাকা
কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি চাইবেন না, তারপরেও আসবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জনপদের অধিবাসীরা যখন আল্লাহর নাফরমানি শুরু করে দেবে, ঈমান আমল ছেড়ে দেবে, শিরকে নিমজ্জিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জালেম মুসাল্লাত করে দেবে। জালেম ও জুলুম করতে থাকে, অত্যাচারের সীমা শেষ হয়ে গেছে, বর্বরতা শেষ হয়ে গেছে বাংলার মাটিতে, যা পৃথিবীর ইতিহাসে ঘটে না তাই বাংলার মাটিতে ঘটছে। মেয়ে সন্তান নিজের বাপকে আর মাকে হত্যা করেছে, জাহিলি যুগের ইতিহাস নাই। 1400 বছরের আগে যে জাহিলি যুগের মানুষের ক্ষমতায় অধিষ্ঠিত হতে চাইতো না মানুষ, সেখানে কি অপরাধ ছিল? নিজের বাচ্চাকে নিজে রসম পালার জন্য সে কি করতো? মাটির নিচে দাওয়া দিত। কিন্তু জাহিলি যুগের ইতিহাস নাই যে মেয়ে সন্তান তার মাকে আর বাপকে হত্যা করেছে নেশার কারণে। বাংলার ইতিহাসে ঘটেছে। কি না দুর্ঘটনা ঘটেছে। 2.5 বছরের শিশু দর্শিত হচ্ছে যে বাড়িতে, এরকম ইতিহাস শোনা যায় না। সেই ঘটনা ঘটতেছে বাংলার মাটিতে। কারণ কি জানেন? কারণ হচ্ছে যাতে আল্লাহকে মানে না, যাতে আল্লাহর তাওহীদ মানে না, যাতে আল্লাহকে উপেক্ষা করেছে, আল্লাহর আইন ও কানুনকে উপেক্ষা করেছে, আল্লাহর হুকুমকে শরীক স্থাপন করা শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের বলে কি করছে? গজব চাপাই দিচ্ছে। গজবে কি স্যান্ডেল ঝুলানো আছে? হলুদ, লাল আর কালো গজব বুঝতে পায় না। এগুলো তো গজব। যে দেশের বাড়িতে জুতো নিয়ে সামনে না রাখলে নামাজ হয় না, কুসুকুতুর সাথে নামাজের একটা ফরজের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যে জুতো সামনে রাখতে হবে বাংলাদেশে। আল্লাহ মাফ করুন। তার মানে আপনার নামাজের বড় বিষয় হচ্ছে খুশু। আল্লাহ একাগ্র চিত্তে আল্লাহর সামনে সালাত আদায় করবেন। আমরা একাগ্রতা নষ্ট হয়ে যাবে জুতো ভিতরে রাখা। জুতো মসজিদের ভিতরে ঢুকে যাবে, কিন্তু ভিতরে রাখলে একাগ্রতা নষ্ট হয়ে যাবে। সৌদি আরবের মাটিতে জুতা রাখছি মিনার খাড়িতে, এক জায়গায় রাখছি আর এক জায়গায় 3 দিন পরে বৃষ্টির কারণে আছে। জুতো তো জুতো, আমার ব্যাগ বুকটা সব সেখানে ফেলানো, সব কিছু সেখানে ফেলানো। 3 দিন পরে গেছি, লক্ষ জনতার সমাবেশ, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, একটা মানুষ আমার জিনিসে হাত দিয়ে দেখে যে অবস্থায় রাখছি ওই অবস্থায় ফেলানো হয়েছে। পারবেন বাংলাদেশে? আল্লাহর আইন না থাকলে, আল্লাহর বিধান না থাকলে, আল্লাহর বিধান আপনি আমি মানি, ভোট চাইয়ে ভোট দিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হবে, এই স্বপ্ন দেখেন, দেখাটাই একটা ভুল। 50 বছর ধরে খালি ভোট দেওয়া হচ্ছে, ভোট নেওয়া হচ্ছে। ইন্নান নাফসা লাম্মারা বিসসু, মানুষের নফস সবসময় যদি খারাপ দিকে প্ররোচিত হয়। মানুষের ঈমান আমল ঠিক হবে না তো মানুষ আল্লাহর দিকে ভোট দেবে কেন? ও মানুষগুলো তো ঈমান আকীদা ঠিক হয়নি, আল্লাহর বিশ্বাস তার ভিতরে জন্ম নেয়নি, আল্লাহর ওয়াহদানিয়তের বিশ্বাস তার ভিতরে জন্ম নেয়নি, তো আল্লাহর পক্ষে রায় দেবে কেন? ও তো চায় শয়তানিয়াত প্রতিষ্ঠা থাকলে ও শয়তানি করতে পারবে, আর আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে তো শয়তানিয়াত করার সুযোগ থাকবে না। শয়তানগুলোর হাত তো আগে কাটবে, জুতা চোরের হাত কাটবে না ইসলাম। ইসলাম যে কলম দিয়ে লক্ষ লক্ষ টাকা জাতির সম্পদ পেয়েছে, কোটি কোটি টাকা সম্পদ পেয়েছে, এগুলোর হাত আগে কাটবে, ওরা জানে। এই জন্য ওরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা। এজন্য বন্ধু, 1 নম্বর কাজ হচ্ছে শিরক মুক্ত সমাজ গঠনের জন্য বাংলাদেশে চাইবেন, আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করছি, ওসিয়ত করছি। 1 নম্বর বিষয় হচ্ছে তাওহীদে বিশ্বাস, শিরক মুক্ত তাওহীদ। শুধু বিশ্বাস করলে হবে না, শিরক মুক্ত বিষয়। ঈমান বিনষ্টের একটা বড় কারণ হচ্ছে যদি ঈমানের ভিতরে শিরক ঢুকে যায় তাহলে ঈমান শেষ। কথা বুঝতে পেরেছেন? এই 1 নম্বর বিষয়। একটা বেশি দিতে গেলে সময় বেশি লেগে যাবে। জবেহ করা, এটা হচ্ছে ইবাদত। এই ইবাদতকে নিবেদন করতে হবে শুধু আল্লাহর জন্য। এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্য করা হয় তাহলে এটা শিরক। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার 108 নম্বর সূরা 2 নম্বর আয়াত।
আল্লাহ বলেন তোমার রবের নামে কুরবানি করো, ত্যাগ করো, উৎসর্গ করো। এখন যদি খাজা বাবার নামে করা হয় তাহলে কি হবে? শিরক হবে। খাজা বাবা ফরিদপুরি বলেন, যেই বুড়ি বলেন না কেন, যে কোনো বাবার নামে যদি করেন, ইভেন রাসূলুল্লাহর নামে করলে শিরক হয়ে যাবে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে করলেই শিরক হবে। উৎসর্গ শুধু আল্লাহর জন্য হবে, আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে উৎসর্গ হবে না। দলিল সহিহ মুসলিমের হাদিস, লানাল্লাহু মান যাবিহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য পশু জবাই করে তার প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন। সহিহ মুসলিমের হাদিস, কোরআনে তো আছে, সহিহ হাদিসেও আছে। কথায় বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করাটা কি শিরক। এরপরে 2 নম্বর বিষয় হচ্ছে, 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ঈমান বিনষ্টের 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ব্যক্তি নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে মাধ্যম সাব্যস্ত করে, যেটাকে আমাদের দেশে ওসিলা বলে। ওসিলা ওদের না, ওসিলা ছাড়া কিছুই হয় না, ভাবতেই পারে না মানুষ। মাঝখানে মিডিয়া মাধ্যম, আল্লাহর কাছে চাইতে গেলে, আল্লাহর কাছে নিতে গেলে সরাসরি আল্লাহ আমাদের কথা শুনবেন না। এজন্য তারা কিছু দলিল উপস্থাপন করে, দেখবেন এই যারা মিডিয়ায় বিশ্বাসী তাদের কাছে গেলে আপনাকে দলিল দেবে কি জানেন? তারা বলবে যে হাকিমের কাছে যাইতে গেলে উকিল লাগে, মিডিয়া ছাড়া সরাসরি হাকিমের কাছে দলিল মানে দরখাস্ত পৌঁছানো যায় না, এজন্য উকিল নিয়োগ করতে হয়। উকিল যে তার হাকিমের কাছে আমার আর্জিগুলো পেশ করে। তো আমরা যেহেতু আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারি না, আল্লাহর গুনাহগার বান্দা, এই জন্য আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য মাঝখানে মিডিয়া লাগবে। এই মিডিয়া হচ্ছে পীর মাশায়েখ, কি ঠিক না? পীরেরা তো এই দলিল দেয়। এই যে আমাদের মাধ্যমে 2 পীরের দলিলের কথা বলছে সর্বদার বিষয়, জিজ্ঞেস করছে যে 2 জন পীর যদি মুরিদ হয় তাহলে কি টানা হেঁচড়া করে 2 মুরিদ, 1 মুরিদে 2 জনে হাত ধরে লিখে আমাদের ময়দানে টানা হেঁচড়া শুরু করে দেবে না? তখন উদাহরণ দিয়ে বুঝাইছে যে রাস্তা যদি পিচ্ছিল হয়, তখন যদি একজনের কাঁধে হাত থাকে আর সে যদি পড়ে যেতে লাগে, 2 জনে উভয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 জনে যদি হাত ধরে আর 2 জনের কাঁধে হাত দেওয়া হয় পিচ্ছিল রাস্তা অতিক্রম করতে গেলে, তখন আরো শক্তিশালী হয়। এই জন্য 2 পীরের কাছে মুরিদ হইলে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া আরো সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণা, এই আকীদা বিশ্বাসকে খণ্ডন করেছেন সূরাতুল ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 18। আল্লাহ বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফা'ুহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। আল্লাহ বলেন, আর তারা আল্লাহ ব্যতীত অনেক বিষয়ে এমন ব্যক্তি ও বস্তুর ইবাদত করে যারা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে ওরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী, মাধ্যম, মিডিয়া, ওসিলা। বলুন তোমরা কি আল্লাহ তাআলার আয়াতসমূহ ও জমিনের মধ্যকার এমন সংবাদ দিচ্ছ যা কিছু তিনি জানেন না? আল্লাহ মহাপবিত্র এবং যার সঙ্গে তারা শরীক স্থাপন করে তার থেকে তিনি অনেক ঊর্ধ্বে। আল্লাহ বলছেন যে এরা আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা করে, এটা এজন্য করে ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এদের ধারণা এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। এটা হচ্ছে মিডিয়া বা মাধ্যম। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর সঙ্গে এমন কিছুকে শরীক সাব্যস্ত করছো। এটা কেন করে মানুষ? দেখেন মানুষ কেন শিরিক করে, তার একটা বড় কারণ হচ্ছে আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে না মানুষ। আল্লাহ কত বড়। সাধারণ একটা বাচ্চা হাকিম যার সাথে উদাহরণ দেয়, বাচ্চা আর হাকিমের অবস্থা যে দেওয়ালের ওই পাশে কি আছে বলতে পারে না। এই কথাটা কি না? দেওয়ালের ওই পাশে কি আছে, পর্দার অন্তরালে কি আছে, এটা সে জানে। দূরে কিছু থাকলে সে জানে না বিধায় তার কাছে খবর পৌঁছানোর জন্য তার মিডিয়া লাগে বা মাধ্যম লাগে। আপনার থেকে হাকিম দূরে থাকার কারণে আপনি হাকিমের কাছে কিছু আর্জি পেশ করার জন্য আপনি নিজে পারেন না বিধায়, আর হাকিম সরাসরি আপনার থেকে শুনতে পারে না দূরে থাকার কারণে, এই জন্য মাঝখানে উকিল লাগে।
আল্লাহর বিষয়টা তো তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবার থেকে নিকটবর্তী। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন তোমাদের সরব আছে, গর্দানের কাছে একটা রগ আছে না, এটা সরব বলে, কাছের রগটা, একেবারে কাছের নিকটের যে রগটা, এর থেকেও আল্লাহ অধিক নিকটবর্তী। তার মানে আল্লাহ আপনার ভিতরে ঢুকে যেত না, এটা আমার এক সমস্যা আছে, এটা হুলুলিয়া বলে। আল্লাহ আপনার মধ্যে ঢুকে যায়নি, আল্লাহ আরশে থেকে, আল্লাহ আপনার এত নিকটে, আল্লাহ আপনাকে এমন ভাবে দেখে যেমন আপনি প্লেটের মধ্যে ভাত রাখলে সবকিছু একটা টাইমে দেখতে পারেন, গোটা বিশ্ব জগৎটা আল্লাহর কাছে একটা প্লেটের মতো। মহাবিশ্বের মালিকের সামনে অন্ধকার আর আলোর কোনো পার্থক্য নাই। আপনি আমি চোখ দুটো থাকলেই দেখতে পারি না, সাথে সাথে আলো লাগে। অন্ধকারে যদি আপনার চোখের সাথে যদি আলো না থাকে তাহলে আপনি কিছুই দেখতে পারবেন। আল্লাহর বিষয়টা তা নয়। অন্ধকার রাত্রের কালো পাথরের পরে কালো পিপিলিকা থেকে ক্ষুদ্র জানোয়ার চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থেকে শুধু ওই জানোয়ারকে দেখছে না, আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের আওয়াজ আরশে থেকে শ্রবণ করে থাকে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহর শান একটা নয়, অসংখ্য জানোয়ার। অনুবিজ্ঞান যন্ত্র দিয়েও দেখা যায় না অনেক সময়, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জানোয়ার আছে, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী আছে, যার প্রাণ আছে। রব্বুল আলামিন আরশে আজিমে থেকে তার সব সমস্যাগুলো সমাধান করে থাকে, সব কিছু তিনি দেখেন। একটা টাইমে সবাই কথা শোনেন এবং সকলের চাহিদাও পূরণ করে। এর নাম হচ্ছে আল্লাহ। এর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহাবিশ্বের স্রষ্টা। সব কিছুকে তিনি একাই নিয়ন্ত্রণ করেন, সকলের চাহিদা তিনি একা টাইমে পূর্ণ করে থাকেন, সকলের কথা তিনি একই সময়ে বোঝেন, সকলের ভাষা তিনি একই সময়ে বোঝেন, সকলে এক বাক্যে কথা বললে তার শুনতে কোনো রকমের ব্যাঘাত হয় না। পাঁচজনে আমার সামনে বাংলায় কথা বলে আমি বুঝবো না, কি কথা নাকি না? আমি বলবো কি ভাই এক একজন করে বলেন, এক একজন করে বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হিন্দি বোঝে, আল্লাহ সিন্ধি বোঝে, আল্লাহ বেলুচি বোঝে, আল্লাহ মালাই বোঝে, কি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ভাষাগুলো বোঝে। শুধু তাই নয়, মানুষের ভাষা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি কীট পতঙ্গ যার ভিতরে প্রাণ আছে সকল প্রাণীর সকল ভাষা আল্লাহ রাব্বুল আলামিন একই সময় শোনেন, বোঝেন এবং তার সমস্ত চাহিদাগুলো আল্লাহ পূরণ করে থাকে। তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মহাবিশ্বের স্রষ্টা। তার কাছে কিছু পাওয়ার জন্য মাঝখানে মিডিয়া লাগে না। এজন্য আল্লাহ বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি বান্দার অতি নিকটে। আমি বান্দার কি অতি নিকটে। যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি বলে দেন যে আমার কাছে কিছু পাইতে হইলে খাজা বাবার দরবারে আগে যাইতে হবে। একথা বলছে আল্লাহ। আমার কাছ থেকে কিছু নিতে হইলে শাহজালালের কাছে যাইতে হবে, আমার কাছ থেকে কিছু নিতে হইলে শাহপরানের কাছে যাইতে হবে, আমার কাছে কিছু নিতে হইলে খানজানারির দরবারে যাইতে হবে, আমার কাছ থেকে কিছু নিতে হইলে ন্যাংটা বাবার কাছে যাইতে হবে। বন্ধু, এই বাবাকে কাছে কিছুই নাই, বাবাদেরকে চারজনে ধরে কবরে ঢুকাইছে, কি কথা ঠিক কিনা? বাবার কাছে যদি কিছুই থাকতো, কোনো ক্ষমতা থাকতো, তাহলে বাবারে ধরে নিয়ে কবরের খানদানও লাগতো না, কি কথা ঠিক কিনা? ধরে নিয়ে ঢুকাইছে, বাবার জন্য কবর ঢুকতে হয়েছে, বাবারে কান্দে করে নিয়ে তাহলে কবরে ঢুকাইতে হয়েছে। বাবার কি করে ক্ষমতা থাকে? আল্লাহ বলেছেন যারা চায় আর যাদের কাছে চায় উভয় দুর্বল। উভয় কি? দুর্বল। বন্ধুগণ, এজন্য আল্লাহ আর বান্দার কাছে যাওয়ার জন্য মাঝখানে ইসলামের এই বিধানটা এত স্পষ্ট, যে অন্য কোনো ধর্মে নাই, অন্য কোনো ধর্মের এই আকীদার বিশ্বাস নাই, যেখানে চাইতে গেলে বহুত ভায়া মিডিয়া হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয়। ভোগ দিতে হবে ঋষি মশাইয়ের সামনে যাই না, কি কর? আর আমাদের কিছু মোল্লারাও শুরু করছে আল্লাহ তো সহজে হয় না, হুজুর হাদিয়া করবো দাও, কি হাদিয়া দিতে হবে সেটা ঠিক আছে, আল্লাহ রাসূলকে হাদিয়া দিতে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছা
হাদিয়ার আদান প্রদান সুন্নাহ। সেটা কি জন্য? ভ্রাতৃত্ব বাড়ানোর জন্য, ভালোবাসা বাড়ানোর জন্য। একে অপরকে হাদিয়া দেন, একে অপরের সাথে ভালো। খালি হুজুরকে হাদিয়া দিতে হবে না, ভাই ভাইকে হাদিয়া দেন, দিনী ভাই আর ভাইকে হাদিয়া দেন। সম্পর্ক বৃদ্ধি করেন, ভালোবাসা বৃদ্ধি করার জন্য একে অপরকে হাদিয়া দেন। দুনিয়ার বিষয় নিয়ে বলেন কি হয়েছে, কি দিছে না, কিছু দেন সমস্যা। হুজুরকে হাদিয়া দিলে এই হাদিয়া দেওয়ার মাধ্যমে হুজুরের সাথে সম্পর্ক বৃদ্ধি পাইলে হুজুর আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। এই ধারণা ইসলামিক ধারণা নয়, ইসলামিক কনসেপশন নয়। ইসলাম বলে যে আপনি যখনই আল্লাহর কাছে চাইবেন, যেখানে চাইবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুনে থাকেন। আর উদাহরণ কোরআন বারবার সেট করেছে। অথই পানির নিচে রাতের অন্ধকার, পানির ভিতরে মাছের পেটের অন্ধকারের ভিতর থেকে ডাক দিচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লা আনতা সুবহানাকা, আপনার সত্তাই হচ্ছে একমাত্র পবিত্র। আমি বিপদে পড়ে গেছি, আপনি উদ্ধার না করলে ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতর থেকে সমস্ত রাতের অন্ধকার সব কিছু উপেক্ষা করে রব্বুল আলামিন সব প্রত্যাখ্য করেছে। আর নিজের সমস্যার দোয়াকে আল্লাহ প্রার্থনাকে কবুল করেছে। কি কথা ঠিক কিনা? এই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কালজয়ী জীবন ব্যবস্থা, সর্বকালের জন্য সর্বজনীন জীবন ব্যবস্থা আল কোরআনে আল্লাহ কোড করেছে। ইউনুসের ঘটনা কেন সারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে আমি আল্লাহ এমন দেখি, আমি রাতের অন্ধকারে দেখি, আমি পানির ভিতরে দেখি, মাছের পেটের ভিতরেও দেখি, আমি আল্লাহ সকলের কাকুতি মিনতিকে শুনে থাকি। শুধু তাই নয়, ইউনুসকে যেভাবে আমি ক্ষমা করেছিলাম, মাফ করেছিলাম, উদ্ধার করেছিলাম, এভাবে বিপদে পড়ে আমার কোনো বান্দা যদি আমার সামনে কাকুতি আর মিনতি করে, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনদের মধ্যে থেকে, ঈমানদারদের ভিতর থেকে কেউ এরকম বিপদে পড়ে, মুসিবতে পড়ে যদি আমাকে ডাক দেয়, তাহলে আমি ওই বান্দার ডাক সাড়া দেব। বিপদে পড়ে দেখেন, যখন কেউ থাকবে না, তখন দেখবেন আল্লাহ ছাড়া কেউ থাকে না। যখন আপনার কেউ থাকে, তখন আল্লাহর কথা মনে পড়ে না। এই কথা আল্লাহ কোরআনে বলছে। সমুদ্রের অথই পানির তরঙ্গমালার ভিতরে যখন মুশরিকরা এসে যেত, নৌকা হাবুডুবু খাচ্ছে, দোল খাচ্ছে, ডুবে যাবে, এই আসার বার এবার আসতেছে স্পিড বোট একেবারে মাওয়াঘাটের কাছে আসতেছে, এত পরিমাণে তরঙ্গমালা, একেবারে মহিলারা তো কান্না কাটা শুরু করে দিয়েছে। সব এসে আমার গান করে বলতেছে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। একবার ভাই দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল। দোয়া করতেছি, আল্লাহ উদ্ধার করে দিল কিছুক্ষণের ভিতরে। আলহামদুলিল্লাহ আমরা পার হয়ে আসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই দৃশ্যের কথা আমার মনে পড়ে গেল। কোরআনে কারীমে আল্লাহ বলেন, মুশরিকরা যখন সমুদ্রের তরঙ্গমালার ভিতরে এসে যায়, তখন পৃথিবীর সমস্ত দেব-দেবীর কথা ভুলে একাগ্র চিত্তে শুধু আল্লাহকে আহ্বান করে। আর যখন আল্লাহ তাদেরকে কিনারে নিয়ে আসে, তখন তারা এমন হয়ে যায় যেমন যেন কোনোদিন আল্লাহকে ডাকেই নাই। দেখছেন, চিত্র তুলে ধরেছে আল্লাহ। মানুষ বড় অকৃতজ্ঞ যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে বাঁচিয়ে দেয়, আবার একটু পরে এই মানুষগুলো আল্লাহর সাথে শিরক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে প্রার্থনা করে। আল্লাহ সব পছন্দ করে, এটা পছন্দ করে। আল্লাহ বলে, আমার বান্দারা আমার কাছে চা, আমি ক্ষমতার অধিকারী, আমি শক্তিমান, আমি দাতা, আমার কাছে আছে, আমার কাছে চা। যার কাছে চাচ্ছিস তার কাছে তো কিছুই নেই, ওর কাছে কেন চাচ্ছিস তুই? আল্লাহ এটা বোঝাতে চাইছে নবী রাসূল দিয়ে, যে তোমরা বলো, হে নবী, তোমরা ঘোষণা করে দাও, এদের কাছে কিছু নাই, যাদের কাছে চাচ্ছ এদের কাছে কোনো শক্তি নাই, সমস্ত শক্তির আধার হচ্ছে আমি আল্লাহ। অতএব চাও কার কাছে? ইযা ইসতা'আনতা ফাসতা'ইন বিল্লাহ। তোমার যখনই কোনো কিছুর প্রয়োজন হয়, তখন কার কাছে চাও? আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। এটাই নবী রাসূলদের শিক্ষা। প্রার্থনা ইবাদত, ইবাদতকে নিরঙ্কুশভাবে নিবেদন করতে হবে শুধু আল্লাহর উদ্দেশ্যে। মাঝখানে কোনো ভায়া মিডিয়া লাগবে না, ভায়া মিডিয়া ছেড়ে ইসলামের ওসিলা ছাড়া হবে না। শয়তান বা দলিল পেশ করে, আবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা মানে ফির ধরো, মিথ্যা কথা। পৃথিবীর কোনো তফসির কারোর কথা লাগে না, পীরই ছিল না তখন, এখনো আরব দেশে পীর নাই, পীর শব্দই আরবি না। অর্থাৎ পীর ধরো এই কথা হবে কেন তফসিরে, থাকবে কেন তফসিরে, ওইটাই পারে না।
ওসিলা মানে নৈকট্য। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য মাধ্যম আর মিডিয়া আল্লাহ বলে দিয়েছেন নেক আমলের ওসিলা। তিনজন গুহার ভিতরে আটকে গেল না, সহিহ হাদিসে আছে, তিনজনের গুহায় আটকে গেল, উপরে একটা পাথর এসে মুখ আটকে গেল। এখন তিনজন বেরোতে পারে না গুহার ভিতর থেকে। একজনে আমলের দোয়া দিচ্ছে, আল্লাহ আমি এই কাজটা করেছিলাম, এটা যদি শুধু তোমার উদ্দেশ্য হয়ে থাকে। রাতের বেলায় সারাদিন কর্মবিনষ্ট হয়ে বাড়ি ফিরছি, বাড়ি ফিরে এসে আমার বাচ্চারা দেখি কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়, আমি দুধ দহন করলাম। দুধ দহন করে আমি প্রতিদিন আমার মাকে আগে খাওয়াইতাম। তো দেখো আমার মা ঘুমায় গেছে, আমার বাচ্চাদেরকে না খাওয়াই আমি সারা রাত অপেক্ষা করলাম, আমার মাকে আগে খাওয়াইলাম, তারপরে আমি সকলকে খাওয়ালাম। কেন মাকে খাওয়াইলাম? এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছে এই কাজটা। যদি শুধু তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজটা হয়ে থাকে, তাহলে পাথর থেকে আমাদেরকে মুক্তি দান করো। কিছু অংশ হেঁটে গেল, এক দ্বিতীয় অংশ হেঁটে গেল। রিয়াদুস সালিহিনের একটা হাদিস আছে, সহিহ হাদিস। একজনে বলছে, ইলাহুল আলামিন, আমি একজন নির্জনে আমার চাচাতো বোনকে পাইছিলাম, যাকে আমি ভালোবাসতাম, সে আমাকে ভালোবাসত। সুযোগ একদিন পেয়ে গেছিলাম, কেউ ছিল না বাড়িতে, আমি আমার চাচাতো বোনের রানের পরে বসে পড়ছি। কাম করে কাঁদতে পারবো এর মতো অবস্থা আল্লাহর বান্দা হচ্ছে কি আখাউল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আব্দুল্লাহ, আল্লাহকে ভয় করো। তখন আমি ওই সময় কোনো মানুষ ফিরে থাকতে পারে না, কিন্তু তোমার ভয়ে আমি ওইখানে কাম করে কাঁদতে না করে আমি তোমার ভয়ে ওখান থেকে ফিরে আসছিলাম। এই কাজটা যদি শুধু তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে তুমি আমাকে এই পাথর থেকে মুক্তি দান করো। আর এক অংশ সরে গেল পাথর, এখন বাড়িতে পারে না। তৃতীয় জন দোয়া করছে, ইলাহুল আলামিন, আমার একজন সার্ভেন্ট ছিল, একজন কাজের লোক আমার ফ্যাক্টরিতে আমার মানে কাজ করার জন্য আমার ওখানে চাকরি নিয়েছিল। চাকরি নেওয়ার পরে সে মজুরি না নিয়ে হঠাৎ করে হারায় গেছে, আর আসে না। কিন্তু তার মজুরি দিয়ে আমি কি করলাম, বকরি কিনলাম। বকরির পালকে পাল দেওয়া হলো। বছর কানেক অতিক্রান্ত, কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পরে সে একদিন হঠাৎ ফিরে আসছে। ফিরে এসে বলছে, আল্লাহর বান্দা, আমি তোমার বাড়ি কাজ করছিলাম, পয়সাটা নিয়ে চলে গেছিলাম, কি আমাদের দেশের সেটের মালিকরা দেবে? আরে ওটা তুই কবে চলে গেছিস, কোনো খবর নাই, কয় টাকা রেখে গেছিস, কোনো খবর আছে? তোর হিসাব কি এত বছর পরে টাকা নিয়ে খেয়েছিস? পাইছিলামই শুরু করছে না দিতে পারলেই তো বাসের মালিকরা, কি কথা ঠিক কিনা? কিন্তু এই মালিক তার টাকা দিয়ে বকরি পুরাই ফেলে ময়দানকে ময়দান ভরে গেছে, মাঠ ভরে গেছে। এখন বলছে, এই যে তোমার যে এই যে বকরিগুলো দেখো সব তোমার, তুমি নিয়ে যাও। তো তুমি কি আমার সাথে উপহাস করছো, মজা করতেছো? মজাকের কথা নয়, টাকা পাবো কয়টা? তুমি আমাকে এই মাঠ ভরা সব দিয়ে দিচ্ছ, এটা বিশ্বাসযোগ্য কিছু না। আল্লাহর বান্দা, আমি তোমার সাথে উপহাস করছি না, তোমার টাকা দিয়ে পুরাই করা বকরি দিয়ে সারা মাঠ ভরে গেছে, এটা সব তোমার, তুমি নিয়ে যাও। আল্লাহ ইলাহুল আলামিন, এটা শুধু আমি এজন্য করেছিলাম আপনার ভয়ে। আমি তাকে ফাঁকি দিলে তার টাকাটাই তাকে ফেরত দিতে পারতাম, কিন্তু তার টাকা দিয়ে সম্পদ সেটা তাকে দিয়েছি শুধু এই জন্য তোমাকে ভয় করেছিলাম। এটা যদি শুধু তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে তুমি আমাদেরকে এই পাথরের থেকে মুক্তি দান করো। পাথর সরে গেল, তিনজন বের হয়ে আসলো। ওসিলা কিসের দিল? পীর সাহেবের নিজের জীবনের নেক আমল, নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করা যায়, এটা সহিহ। এটা কি সহিহ? আল্লাহর নামের ওসিলায়, আসমায়ে সিফাতের ওসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, আল্লাহর কাছে প্রার্থনা করা যায়। কোরআনে কারীমে আল্লাহ বলছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর সুন্দর নাম সমূহ আছে, সেই নামের ওসিলায় তার কাছে প্রার্থনা। তাহলে আল্লাহ সুন্দর নাম, ইয়া রহমান, আপনি আমার উপর রহম করেন, ইয়া রহিম, আপনি আমার উপরে অনুগ্রহ করেন, হে করিম, আপনি অতিশয় দয়ালু মেহেরবান, আপনি আমার উপরে করম করেন। রহম তেরা হর ঘড়ি দরকার है, করম कर दे तो बेड़ा पार है, করম कर दे तो बेड़ा पार है। আল্লাহ রহমতের নজর যদি একবার পড়ে যায়, তাহলে সব সমস্যার সমাধান। আল্লাহ রাসূল দোয়া করছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, হে জিন্দা, হে বাকি रहने वाला, হে চিরজীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের ওসিলায় আপনার কাছে প্রার্থনা, আপনার রহমতের ওসিলায়। আর আমরা দোয়া করছি, ইয়া আল্লাহ, এর ভিতরে
জায়গা আছে না, কোরআনে আছে না? আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন, বড় সাহেবের ওসিলায় দোয়া কবুল করে নেন। মিথ্যা কথা, শয়তানি, কোনো ভিত্তি নাই, কোনো দলিল নাই, যুগ যুগ ধরে চলে আসছে। এগুলো বাদ দিতে হবে। হুজুররা যারা করেন বাদ দেন, আজকের থেকে বাদ। আজকের থেকে কি সব ওসিলা চলবে না। ওই ওসিলা আমার বই পড়লেন, ওই ওসিলাটা অধ্যায় আছে আপনার সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগ নিসাব। ওসিলা কোনটা সহিহ আর কোনটা সহিহ না এই সম্পর্কে একটা অধ্যায় আছে। এই গেল দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি মুশরিকদের কাফের মনে করে না। মুশরিকদের মুশরিক, কাফেরকে কাফের প্রমাণিত হলে মনে করতে হবে। বিশ্বাস যদি আপনি কাফেরের কুফরকে আর কাফেরকে কাফের মনে না করেন, তাহলে আপনার ঈমানের দুর্বলতা আছে, ঈমান বিনষ্টের একটা কারণের অন্তর্ভুক্ত। দলিল হচ্ছে সূরা মুমতাহিনা 60 নম্বর সূরার আয়াত নম্বর হচ্ছে 7। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। আল্লাহ বলেন, নিশ্চয়ই ইব্রাহিম এবং যারা তার সাথে ঈমান এনেছে তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত। ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং যারা ইব্রাহিমের সাথে ঈমান আনয়ন করেছিল, অর্থাৎ ইব্রাহিমের সাহাবী ছিল যারা, তাদের ভিতরে আমাদের জন্য আল্লাহ বলেন তোমাদের জন্য তাদের ভিতরে কি আছে? উসওয়াতুন হাসানাহ, উত্তম নমুনা, উত্তম আদর্শ রয়েছে। উত্তম আদর্শ যখন তারা তার স্বজাতিকে বলেছিল, স্বজাতিকে কি বলেছিল? নিশ্চয়ই আমরা তোমাদের এবং আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা ইবাদত করে থাকো তোমাদের সাথে এবং আল্লাহকে ছেড়ে যার ইবাদত তোমরা করো, উপাসনা করো, তাদেরকে শরীক করো আল্লাহর সঙ্গে, তা থেকে মুক্ত। তা থেকে আমরা কি মুক্ত। আমরা তোমাদের অস্বীকার করলাম, তোমাদেরকে কি করলাম? অস্বীকার করলাম। তোমাদের ও আমাদের মাঝে সৃষ্টি হলো শত্রুতা এবং বৈরিতা। ভালো করে শুনেন, দুটো জিনিস। তোমাদের মধ্যে আমাদের সাথে শত্রুতা আর বৈরিতার সূচনা হলো যদি তোমরা যতক্ষণ পর্যন্ত একক ইলাহ বিশ্বাস স্থাপন না করবে। অর্থাৎ মুশরিকদের সাথে দুটো জিনিস থাকতে হবে, শত্রুতা থাকতে হবে, বৈরিতা থাকতে হবে। মুমিনেরা মুশরিকদের সাথে সম্পর্ক রাখতে পারে না। মুশরিকদের সাথে ধর্মীয় কোনো সম্পর্ক মুমিনদের থাকবে না। লেনদেন থাকতে পারে কিন্তু আন্তরিক কোনো সম্পর্ক থাকবে না। কাজকারবার করতে পারে, ব্যবসা করতে পারে মুশরিকদের সাথে, কথা বলতে পারছেন, কিন্তু ধর্মীয় কোনো সম্পর্ক নাই। তাদের সাথে শত্রুতার বৈরিতার সূচনা হবে। ধর্মীয় ব্যাপারে কোনো আপোষ নাই, তাওহীদের ক্ষেত্রে কোনো আপোষ নাই, তাদের শিরকের সাথে আমাদের কোনো আপোষ নাই, যতক্ষণ পর্যন্ত তারা একক ইলাহে বিশ্বাস স্থাপন না করবে। ইলাহ শুধু একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ নাই। আল্লাহ যে একমাত্র ইবাদতের উপযুক্ত, ইবাদত আর দাসত্ব আর আনুগত্য পাওয়ার একমাত্র হকদার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। এটা যতক্ষণ মুশরিকরা দেবে ততক্ষণ মুশরিকের সাথে দুটো কাজ করতে হবে, শত্রুতার বৈরিতার এলান করে দেবে, ঘোষণা দিতে হবে, হে মুশরিকরা তোমাদের সাথে আমাদের শত্রুতার বৈরিতার সূচনা হলো। যা আপনার বাপ হইতে পারে, আপনার ভাই হইতে পারে। কোরআনে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে। যদিও তোমাদের বাপ ভাই আর আত্মীয়-স্বজন কেন, যদিও হয় না কেন, তারপরেও তাদের সাথে শত্রুতার বৈরিতার সূচনা হতে হবে যতক্ষণ পর্যন্ত তারা একক ইলাহে বিশ্বাস স্থাপন না করবে, যতক্ষণ তারা আল্লাহর তাওহীদে বিশ্বাস না করবে, যতক্ষণ শিরক করবে, ততক্ষণ মুশরিকদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক নাই। যদি সম্পর্ক হয় দিনই, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান ধ্বংসের একটা কারণ ঈমান নষ্ট হয়ে যাওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে মুশরিকদের শিরকের সাথে আপোষ করা, তাদের কুফরকে কুফর মনে না করা। মানে কাফেররা তো আমাদের থেকে কাফের ভালো আছে, কোন আন্দাজে আপনি এই কথাগুলো বলেন? কি করে কাফের ভালো থাকে? একবার কালেমা পড়ছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত কিছুই করে না, যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহর নবী বলেছে জান্নাতে দেখতে চাইলে ওই ব্যক্তির দেখ। সুবহানাল্লাহ। তাওহীদ কত বড়
মুসলিমের হাদিস, ওয়াইন সারাকা ওয়াইন তারা, ওয়াইন সারাকা ওয়াইন তারা, ওয়াইন সারাকা ওয়াইন তারা। আল্লাহ বলেছেন সে যদি জিনাও করে, সে যদি চুরিও করে, সে যদি জিনাও করে, সে যদি চুরিও করে, সে যদি জিনাও করে, সে যদি চুরিও করে, তিনবার বলে সহিহ মুসলিমের হাদিস। তাওহীদ থাকলে ক্ষমা হয়ে যাবে, শিরক থাকতে পারবে না, শিরক থাকতে পারবে না, মুশরিকের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকবে না। মুশরিক আর মুমিনের সাথে সম্পর্ক হচ্ছে শত্রুতার বৈরিতা। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যতক্ষণ তোমরা মাবুদ হিসেবে আল্লাহকে না মানবে। মাবুদ হচ্ছে আল্লাহ, ইবাদত করার উপযুক্ত, দাসত্ব করার উপযুক্ত, আনুগত্য করার উপযুক্ত, সমস্ত শক্তির অধিকারী, সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে একক মালিকের সামনে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোনো আপোষ নাই। দেখেন না, কোনো কিছু নাই। চায়নারা একখান বানাইছে, সব জায়গায় একখান দোকান, সব জায়গায় একখান মূর্তির দোকান। কি আছে না? এই মূর্তির দোকানদারদের সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক থাকবে না। শত্রুতার বৈরিতা যদি না থাকে তাহলে আপনার ঈমানে সমস্যা, ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। ওরা তো ভালো, কি করে ভালো? মুশরিক আবার ভালো হয় কি করে? আল্লাহ জিন্নামাল মুশরিক করে না যাচ্ছেন, মুশরিক হচ্ছে অপবিত্র। আল্লাহ ঘোষণা দিয়েছে, মহাবিশ্বের স্রষ্টা আকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেছে মুশরিক হচ্ছে নাপাক, অপবিত্র। আল্লাহ বলেছে মুশরিক অপবিত্র, আপনি কি করে ভালো বলেন তাকে? বাইরে বলে মুশরিক অপবিত্র, ওর অন্তর অপবিত্র হয়ে গেছে। যে মহাবিশ্বের স্রষ্টা, সমস্ত বিশ্বের মালিকের, যিনি বানিয়েছেন, সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, সকলকে অক্সিজেন দিয়েছেন, সুন্দর দেহ দিয়েছেন, আকৃতি দিয়েছেন, চতুর্দিক থেকে অপরন্ত নিয়ামতকে বেষ্টন করে রেখেছে যে মালিক, সেই মালিককে তার কৃতজ্ঞতা স্বীকার করে না, তার সামনে আনুগত্যের মস্তিষ্ককে নিচে করে না, তার এক সৃষ্টির সামনে সে মাথা নত করে সেই সৃষ্টিকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। এর থেকে বড় অপরাধ আর হইতে পারে? হইতেই পারে না। এর থেকে বড় অপরাধ। এই অপরাধে আমরা অপরাধী মনে করি। এক উস্তাদে কিতাবুত তাওহীদের দাস দিত, সংক্ষেপ বলি। দুর্ঘটনা ঘটেছে এলাকায়, একটা খুব শোরগোল হয়েছে রাত্রেবেলায়। সকালে এসে উস্তাদ জিজ্ঞেস করতেছে কি হয়েছে এই এলাকায় জানো? মানে তাওহীদের কাছ থেকে তারা সাগরেরা তেমন একটা গুরুত্ব দেয় না। ওই প্রতিদিন তাওহীদ 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 কি পাইছে? আর কিছু নাই ইসলামে, অধ্যায় নাই, চ্যাপ্টার নাই। রাসূলুল্লাহ 13 বছর লাগছে তাওহীদ বুঝাইতে, আর আপনি 13 দিনও তাওহীদ পড়েন নাই। 13 মিনিটও অনেকে তাওহীদ পড়ে নাই। এখানে অনেকে আছে তাওহীদ বোঝে নাই, তাওহীদ পড়ে নাই, 13 মিনিটও জীবনে। কি কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ 13 বছর লাগছে তাওহীদ বুঝাইতে। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তাদেরকে তাওহীদ বুঝাইছে। 950 বছর মানছেন মাত্র 13 জন। চারটেখানি কথা, কিছুই বললাম না। উস্তাদ তাওহীদ বলে, সাংবাদিকরা বলে আর কিছু পাইল না, খালি তাওহীদ তাওহীদ করে। উস্তাদে বিরক্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের জাতি প্রতিদিন মান্না সালোয়া, আসমান থেকে পাকানো খাবার, তো এক খাবার বারবার ভালো লাগে। আল্লাহ তাআলা আদা সিয়া বাসালিয়া যা জমিনি না, এক খাবার কর, আলসস আদা রসুন পেঁয়াজ বানা, তারপরে একসাথে ডাল গোল, সব মিলে মিলে খা। আমার বানানো তো তাহলে ভালো লাগে না, আমি এখন স্পেশাল একবার প্যাকেট করে পাঠাই দিচ্ছি, ওটা তাহলে ভালো লাগছে না। তার কাজ না তো উস্তাদ তাওহীদ বয়ান করে, প্রতিদিন তাওহীদ ভালো লাগে না। কি ঘটনা ঘটছিল জানো? তো বলছে যে ওখানে এক ছেলে তার বোনের সাথে জিনা করছে। ছেলেমেয়েরা তো সব গরম হয়ে গেছে, চোখ গরম টোটালে। সবাই বল উস্তাদ কোথায় ঘটনা ঘটছে বলেন আমাদেরকে, আমরা এখনই যাবো, যাই একবার ছেলে কোথায় আছে বলে একবার শেষ করে দেবো। বোনের সাথে কত বড়
গরম হয়েছে। ঘটনাটা কি? বোনের সাথে যেটা জঘন্য একটা অপরাধ, নিশ্চিত অপরাধ, এতে কোনো সন্দেহ। পরের দিনে উস্তাদ বলতেছে, আরে ঘটনাটা তো ওইটা ছিল না, ঘটনা কি ছিল তা জানো? ওইখানে এক ব্যক্তি গয়রুল্লাহর নামে জবাই করছে। মোরগ জবাই করছে কার নামে? এইটার জ্ঞান কেমন লাগছে? কার ভিতরে কিছু না, কথা বুঝতে পারছেন? মোরগ জবাই করছে আলোচনা আপনার কাছে কেমন মনে হয়? আগেরটা বেশি কঠিন মনে হয়েছে না? বোনের সাথে যেটা করছে, আর পরেরটা কি মনে হয়েছে? মোরগ জবাই করছে আল্লাহ ছাড়া। কত মুরগি খাচ্ছি, এখন মেশিন দিয়ে জবাই করে দিচ্ছে আল্লাহর নাম ছাড়া, খাই যাচ্ছে না, চিন্তাও করি না। আল্লাহ ইসমুল্লাহ, আল্লাহ ছাড়া কার নাম উচ্চারণ করা হারাম। হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ ব্যতীত অন্যের নাম উচ্চারণ করা হারাম, স্পষ্ট হারাম। এটা আল্লাহর হক, উচ্চারণ শুধু আল্লাহর জন্য হবে, নিবেদন করতে হবে শুধু আল্লাহর জন্য, জবেহ হবে শুধু আল্লাহর জন্য। এটা আল্লাহর হক নষ্ট করলো, কিন্তু বান্দার ভিতরে কোনো প্রতিক্রিয়া হবে না। যাতে আল্লাহর হককে নষ্ট করেছে, তো আল্লাহর রহমত কিভাবে নাযিল হবে বলেন? বাংলার মাটিতে 1 নম্বরে শিরক চলে চিটাগাঙ্গে, 2 নম্বরে শিরক চলে সিলেটে। যে দেশের মানুষ বিদেশে বেশি থাকে, টাকা পয়সা বেশি আছে, যায় সস্তা একেবারে জান্নাতে যাইতে চায়, সস্তা জান্নাতে যাইতে। যে তাওহীদ বুঝেছেন তার প্রতি দায়িত্ব বর্তাচ্ছে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। তোমরা সকলেই অভিভাবক, তোমাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে, আল্লাহ রাসূল বলেছেন। আপনি তাওহীদ বুঝেছেন যে আল্লাহর হককে বুলন্দিত করা হচ্ছে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর সাথে মাতামাতি করা হচ্ছে, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে যাওয়া হচ্ছে, খাজা বাবা বলে বাবা নেমে বাবার কাছে যাওয়া হচ্ছে। আপনি আল্লাহর বান্দায় জমিনে থাকবেন আর আপনার দেশে শিরক প্রতিষ্ঠা থাকবে, তাহলে আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুসলিম হয়ে বেঁচে থাকার অধিকার নাই। মুসলিম হয়ে বেঁচে থাকতে হলে পৃথিবী থেকে শিরক উৎখাত করার জন্য আপনার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্টভাবে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলেন, সংগ্রাম করো, লড়াই করো, যুদ্ধ করো, সশস্ত্র বিপ্লব করো, এই সময় পর্যন্ত করতে থাকবে। হাত্তা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত দ্বীন পুরোপুরি ভাবে আল্লাহর না হবে, ফিতনা সমূলে নির্মূল না হবে। আর ফিতনা শিরক, ফিতনা হচ্ছে কি? শিরক। সবথেকে বড় ফিতনা হচ্ছে শিরক। আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করা, আল্লাহর মর্যাদা অন্য কাউকে দেয়া, আল্লাহর হুকুমকে নষ্ট করা, এটা হচ্ছে সবথেকে বড় অপরাধ। মায়ের হকটা খুব বুঝি, বাপের হক, নিজের হক, স্ত্রীর হক, ভাই স্ত্রীর হক, কি সব বুঝলাম, কিন্তু আল্লাহর হক বুঝলাম না। যে আমাকে বানাইলো, যে আমাকে সুন্দর স্ট্রাকচার দিল, যে আমাকে খাওয়াইলো, ও প্রদত্ত নিয়ামত দিয়ে বেষ্টন করে রেখে দেয় আল্লাহ, সেই আল্লাহর হক বুঝলাম না। কে বানাইছে আপনাকে? কে খাওয়ায় আপনাকে? দুনিয়াতে আসার আগে আপনার মায়ের গ্লাসের ভিতরে কে দুধ সেট করে দিয়েছিল? আপনার মা যখন যুবতী ছিল, আপনার মায়ের স্থান ছিল, কিন্তু আপনার মায়ের স্থানে কোনোদিন দুধ আসে নাই। যেদিন আপনি মায়ের কাছে আপনার সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে, আপনি বের হয়ে আসবেন, তার কিছুদিন আগের থেকে একেবারে দুধ টলটল করে ভরে গেছে মায়ের ছাতির ভিতরে, মায়ের স্থানের ভিতরে। আমার বান্দা আসতেছে, আমার বান্দা খাবে। একটা ছিদ্র দেয়নি, 32টা ছিদ্র দিছি। আমার বান্দা সরাসরি একটা ছিদ্র দিলি, ওই ছিদ্র দিয়ে দুধ আসলে গলায় আটকে বান্দা মারা যাবে। এই জন্য বান্দা তাকে আস্তে আস্তে করে সুন্দর ভাবে আমার এই সুপ্রিয় দুধটাকে খাইতে পারে। আমার তৈরি করা রান ছিঁড়ে খাইতে পারে না বান্দা, যাই রান ছিঁড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে।
কে করিল এই ব্যবস্থা? কোনদিন তার হক নিয়ে বুঝলাম না, কোনদিন তার হুকুম নিয়ে চিন্তা করলাম না যে আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছে, কত সুন্দর স্ট্রাকচার দিয়েছে, আল্লাহ আমাকে হাত দিয়েছে, আল্লাহ আমাকে পাও দিয়েছে, আল্লাহ আমাকে চক্ষু দিয়েছে, আল্লাহ আমাকে কর্ণ দিয়েছে, আল্লাহ আমাকে পাও দিয়েছে, আল্লাহ আমাকে বিবেক দিয়েছে, আল্লাহ আমাকে মস্তিষ্ক দিয়েছে। কত মানুষকে ব্রেন খারাপ করে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে, রাস্তার ভিতরে পড়ে আছে, কোটি কোটি আছে আমাদের খুলনা, এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক, মাথার ব্রেনের ইগোটা আল্লাহ নষ্ট করে দিয়েছে, একবারে গোলাপ ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, সুখ শান্তি বলতে কিছুই বোঝে না, রাস্তায় পড়ে থাকে, কোথায় ব্যায়াম কোথায় আসি কোনো কিছুর অভাব নাই, কিন্তু ঘুরে দিয়েছে। আপনাকে আমাকে আল্লাহ ঘুরাই দেয়নি, আপনার আমার সব কিছু আল্লাহ ঠিক রেখেছে। যে আল্লাহ ঠিক রেখেছে সে আল্লাহর হকের কথা তো একবার ভাবলাম না। সারা দুনিয়ার হক বুঝলাম, ভোট দেওয়ার জন্য শিরকের সাথে আপোষ করলাম, মন্দির উদ্বোধন করলাম। হুজুররা মন্দির উদ্বোধন করে, দেখেন না ফেসবুকে, দেখেন দোয়াও করে, আবার দোয়া করে, মন্দির উদ্বোধন করে দোয়া করে কার কাছে? মুশরিকের জন্য প্রার্থনা করা শিরক। মুশরিক পিতামাতার জন্য দোয়া করা যাবে না। নবীর পিতামাতার জন্য নবীকে আল্লাহ অর্ডার দেন নাই, হুকুম দেন নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রার্থনা করতে দেন নাই। আল্লাহ বলছে ইব্রাহিম এই প্রার্থনা কবুল করা যাবে? ইব্রাহিম কোন ইব্রাহিম? ত্যাগের চরম সীমা, মানে এর থেকে বড় ত্যাগ হতে পারে না। পৃথিবীতে আল্লাহর জন্য ত্যাগ সবথেকে বেশি ইব্রাহিম করেছে, এই কথা ঠিক কিনা? কোরআনে কারিমে দেখেন আল্লাহ আমি এজন্য আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য ইমাম বানিয়ে দিয়েছি, নেতা বানিয়ে দিয়েছি। তাওহীদের নেতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি মুতাওয়াজ্জিহ হচ্ছি, মনোনিবেশ করছি, চেহারা দিয়েছি কার দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একক সত্তা মালিক সেই সত্তার দিকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাওহীদের শিরোমণি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমিন আমার পিতা। আল্লাহ বলছেন না ইব্রাহিম, ইব্রাহিমের অধিকার নাই, পিতা মাতা মুশরিক, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ চাইলেও কবুল করছে না। আল্লাহ বুঝাই দিচ্ছে যে মুশরিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার মায়ের কবর জিয়ারত করার হুকুম আমাকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে জিয়ারত করার জন্য নির্দেশ দিয়েছেন। পরিদর্শন, জিয়ারত মানে পরিদর্শন। আমাকে জিয়ারত বলে না, মোল্লারা জিয়ারত মানে কি বুঝেছে জানেন? একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, 11 বার বুঝছে, মিথ্যা কথা। সে শুনে যান, মিথ্যা কথা। জিয়ারত মানে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, 11 বার বুঝছে, মিথ্যা কথা। কবরের কাছে কুরআন পড়া যাবে না, মৃত্যু ব্যক্তির কাছে কুরআন পড়া যাবে না। কয় কিছু না জানলে সূরা ইয়াসিন পড়, আর সূরা ইয়াসিন বলে পড়াই যাবে না, সূরা ইয়াসিনও বলে না। সূরা ইয়াসিন বলছে লিউদ্দিরা মান কানা হাইয়াও ওয়া ইয়াহিকাল কাওলু আলাল কাফিরিন। আমি কুরআন দিয়ে আপনি ভীতি প্রদর্শন করুন, যা পৃথিবীতে জিন্দা আছে জীবিতদের। মুরতাদের জন্য কুরআন না, কুরআন হচ্ছে জীবিতদের জন্য। মরে গেলে সূরা ইয়াসিন পড়ে। শয়তান দেখছেন, ওর মরে গেলে কি হবে? সারা জীবন কুরআন মানলো না, ওর পাশে কুরআন পড়লে কি ঘুষ ধরে দেয়? আল্লাহ ফেরেশতারা ঘুষ নেবে? জীবনে কুরআন মানে নাই, নাস্তিক মরে গেছে, রেডিও সেন্টারে কুরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। শয়তান সারা জীবন কুরআনের বিরুদ্ধে আচরণ করেছে। ওদের রাজনীতি করেছে, ওরা রাজনীতি আল্লাহর বিরুদ্ধে, যেখানে আল্লাহর আইন ছিল না, আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করেছে। আল্লাহর আইন ছাড়া নিজের আইন তৈরি করে সেই আইনে জনগণকে শাসন করেছে। আল্লাহ বলেছে লা তাকরাবু জিনা, জিনার কাছে যায় না, কিন্তু ওই সরকার জিনার লাইসেন্স দিয়েছে, ওই প্রধানমন্ত্রী জিনার লাইসেন্স দিয়েছে, ওই মন্ত্রী জিনার লাইসেন্স দিয়েছে। আল্লাহ বলেছে মদ, জুয়া, লটারি হারাম, মদকে হালাল করেছে, জুয়া হালাল করেছে, লটারি হালাল করেছে। এই শয়তানগুলো মরে গেলে তার পাশে বসে মোল্লারা কুরআন পড়ে। যে কুরআন মদকে হারাম করেছে, যে কুরআন জুয়াকে হারাম করেছে, যে কুরআন লটারিকে হারাম করেছে, যে কুরআন আল্লাহ আইন দিয়েছে, বিধান দিয়েছে, বারবার বলেছে ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল
এটা তো পড়া, খালি পড়ার বিষয় না, পড়তে হবে জানার জন্য, জানতে হবে মানার জন্য। কি কথা ঠিক না? যদি কোরআন মানে থাকো, কোরআনের কনস্টিটিউশনে জীবন অতিবাহিত করো, তাহলে কোরআন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে তোমার জন্য কাজ হয়ে যাবে, পক্ষে যাবে বিপক্ষে যাবে। কোরআন বলবে আদাল কোরআনি মাহজুরা, রাসূল বলবে আমার জাতি এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে, ওরা কোরআন মানে নাই, কোরআনের কনস্টিটিউশন মানে নাই, কোরআনের আইন চালু করে নাই, ওরা নিজের আইন তৈরি করেছে আর কোরআনের আইনকে ভূখণ্ডিত করেছে এই জাতি। আমি এত কষ্ট করে হেলমেট মাথায় দিয়ে দান দান শহীদ করে শরীর রক্তে রঞ্জিত করে অসংখ্য সাহাবা বদরে উহুদে খন্দকে জীবন দিয়ে আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়ন করে এসেছিলাম। সেই কোরআনের আইন ও কানুনকে এরা আইন তৈরি করে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আচরণ করেছিল শয়তানেরা। হাদাল কোরআনে মাহজুরা, রাসূল বলবে কিয়ামতের মাঠে যে আমার জাতি আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করেছিল। কোরআন মানে না, জীবনে কোরআন মানে না, মরে যাওয়ার পরে কোরআন পড়ে। হুজুরগুলোকে ধরে বেতানো দরকার, আল্লাহ মাফ করুন। বোঝে না যে কি করে শয়তানের বাড়িতে যায়, গলায় একটা কোরআন ঝুলিয়ে দিয়ে আল্লাহর কালামের মূল্য বোঝে না, গলায় ঝুলিয়ে দিয়ে তুই জেনে গেলে ধরে যাচ্ছিস, অলিকার জীবনে আল্লাহর কোরআন মানে নাই, সারা জীবনটা অতিবাহিত হয়েছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে। কি কথা ঠিক না? যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে যার জীবন অতিবাহিত হয়েছে, তার ঘরে যদি কোরআন পড়িস না, কোরআনের মূল্যায়ন বোঝা নাই, কোরআনের গুরুত্ব বোঝা নাই, কোরআন হচ্ছে কনস্টিটিউশন, কোরআন হচ্ছে আল্লাহর সংবিধান, কোরআন হচ্ছে আল্লাহর আইন, কোরআন হচ্ছে আল্লাহর বিধান। এই জমিন আল্লাহ, এখানে আইন চলবে আল্লাহ, বিধান চলবে আল্লাহ, কনস্টিটিউশন আল্লাহ, সংবিধান আল্লাহ। আল্লাহর আইন ছাড়া বান্দা কোন আইন মানে সে মুসলিম থাকে না। ভোট চাও, কার কাছে ভোট চাও? মুর্শিদের কাছে ভোট চাইছে। হিন্দু ভাইরা আমাদেরকে ভোট দেন, ওরা ইসলাম প্রতিষ্ঠা করে। মুর্শিদেরা ইসলামের পক্ষে ভোট দেবে? কি হয়েছে? মানে ইসলামকে ব্যবহার করা হচ্ছে বন্ধু। বাংলাদেশে ইসলামকে ব্যবহার করছে, ইসলামের নামকে ব্যবহার করা হচ্ছে। সচেতন হন, দেশে ফিরে যাবেন, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। এটি বুঝতে চাইছি, আমার দায়িত্বটাই বুঝে যাচ্ছে। খালি ওই কয় টাকা দিয়ে দেবেন, হাতিয়া তওবা না, হাতিয়া তওবা তো আছে, জীবনও লাগবে মরণও লাগবে। জীবন আল্লাহর, মরণ কার? আল্লাহ। জীবন মরণ সব আল্লাহর জন্য হতে হবে, তাহলে মুসলিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া কারণ 10টা, 3টে বুঝে গেলে শেষ। ব্যাখ্যায় না করলেও আবার বুঝেন না, সমস্যা। যদি খালি নাম্বার করে যাইতাম তা বুঝতেন না। এই 3-4টে বললাম, 10টা কারণ আছে ঈমান নষ্টের। কয়টা কারণ? 10টা। চতুর্থ কারণ হচ্ছে যে ব্যক্তি মনে করে অন্যের হিদায়াত পথ নির্দেশনা নবীর হিদায়াত থেকে ভালো। আছে না সুফিবাদীরা কয় যে এখন আমাদের তরিকা চলো, কোন তরিকা চলা যাবে না রাসূলের তরিকা ছাড়া। অন্য কোন তরিকায় হিদায়াত আছে মনে করলে শিরক হয়ে যাবে, আর শিরক হয়ে গেলে আমল নষ্ট হবে, ঈমান নষ্টের একটা কারণ। সিস্তিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া কোন তরিকা বানাতে পারে? তরিকা একটা হচ্ছে তরিকাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন? নামাজ পড়ো কার তরিকা? রাসূলের তরিকা। যেখানে বান্দি বলে সেখানে, যদি বুকি থাকে না বুকালে, আর যদি কপালে থাকে রাসূলের তরিকা কপালে বাঁধবো। কি কথা ঠিক কি না? ঠিক। নাবির নিচে থাকলে নাবির নিচে বাঁধবো, যদি না থাকে বাপ দাদা চৌদ্দ পুরুষ যে মানুষ না আমরা মানবো না। রাসূলের তরিকা যা আছে, যেখানে আছে, যে অবস্থা আছে ওই অবস্থায় মানতে হবে, এর নাম হচ্ছে তরিকা।
তাহলে পশ্চিম কালেও মুমিন হতে পারবে না। আল্লাহ কসম করে বলেছে। নবীর সিদ্ধান্ত আমাদের বড় ইমাম বলেছে, ওদের বড় হুজুর বলেছে, ওনাদের বড় কাদেরি তরিকা আছে, সিস্তিয়া সাবেরিয়া তরিকা আছে। ওরা চলবে না এখন শয়তান। রাসূলুল্লাহ তরিকা ছাড়া পৃথিবীতে কোনো তরিকা চলবে না। একটি মাত্র তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। আল্লাহ কসম করে বলেছে নবীর সিদ্ধান্তের মোকাবেলায় পৃথিবীর কোনো সিদ্ধান্ত চলবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলে শেষ করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে হজের তামাত্তু আছে, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ তিন প্রকারের হজ নিয়ে সাহাবাদের ভিতরে বিতর্ক। ইবনে আব্বাস বলছে আমি আল্লাহর রাসূলকে এভাবে শুনেছি। একজন সাহাবী বলছে আমি আবু বকরকে এভাবে শুনেছি, আরেকজন বলছে আমি উমরকে এভাবে শুনেছি। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, ইবনে আব্বাস বলছে ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমি আশঙ্কা করছি অচিরেই তোমাদের পরে আসমান থেকে পাথরের বর্ষণ শুরু হয়ে যাবে। আল্লাহ সে বৃষ্টি হয় না, পানির বৃষ্টি। ইবনে আব্বাস বলছে আমি আশঙ্কা করছি, আমার ভয় হচ্ছে এখনই তোমাদের পরে আসমান থেকে বৃষ্টির পরিবর্তে পাথরের বর্ষণ শুরু হয়ে যাবে। কেন? আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের সামনে প্রেজ করছি আল্লাহর রাসূল বলেছে ফাতাকুলুনা ক্বালা আবু বকর ওমর, তোমরা আমার সামনে আবু বকর আর ওমরের প্রেজ করছো। চিন্তা করো রাসূলুল্লাহর কথার সামনে আবু বকরের কথা বেরোতে শুরু যায়। তখন আবু বকর নবী না, আবু বকরের কাছে ওহী আসে না, আবু বকর নবীর মাঝে ওহী আসে, ওহী মেনে চলে। কি কথা ঠিক না? আর আমাদের মাঝাবে নাই, নাম দেখাচ্ছে হাত এখানে বাঁধতে হবে, জিরা করে জেরা এইখানে হাত বাঁধতে হবে, বুখারী শরীফের হাদিস। ঠিক আছে বুখারী শরীফের হাদিস ঠিক আছে, কিন্তু আমার তো মাঝাবে নাই। তোগো মাযহাব মানে তোগো আমার মাযহাব কি? পৃথিবীতে দিন একটাই, আল্লাহ নাযিল করা দিন, না দিন ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান আয়াত নম্বর 19 85 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিয়েছে আল্লাহ। 85 নম্বর আয়াতে বলছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কোনো তন্ত্র মন্ত্র আদর্শ মাথার বিধান তরিকা মত পথ পশ্চিম কালেও গ্রহণ করা হবে না। একটাই গ্রহণ করবে, সেটা ইসলাম। কোন মাথা, কোন তরিকা, কোন মত, কোন পথ পশ্চিম কালেও গ্রহণ করা হবে না। আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি গ্রহণ করে আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যদি হানাফি মাযহাব মানে একবার ফেরেশতা সওয়াল করে কাটতে হলো, ফেরেশতার মধ্যে দিনের নাম দিনুকা, আমার দিন দিনই আল ইসলাম, আমার দিনের নাম কি? ইসলাম, আই এম মুসলিম। ফেরেশতারা এই উত্তর দিবা, ফেরেশতা একবারে খুশি হয়ে যাবে, বড় বিষয় দেবে, একবারে মুনতাহায়ে নজর পর্যন্ত খুলে দেবে। তুমি দেখতে থাকবা জান্নাতে তোমাদের জায়গা, সেই জায়গা দেখতে পাবে। আর যদি বলে যে আমি মাযহাব মানি, আমি ইমাম আবু হানিফার মানতাম, আমার নাবি উগা, তখন নবীরা তো মানে না, মানছে মাযহাবের ইমামদের, মাযহাবের ইমামদের দেখাইলে আর মাযহাবের ইমামের কথা কইলে চড়খা। বন্ধুগণ ফিরে আসি, আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করব, আমার কথার ভিতরে কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিন, কিন্তু সত্যি কথা বলার চেষ্টা করুন, সত্যকে বোঝার উপলব্ধি করার চেষ্টা করুন। দেশের মাটিতে যাবে, বিরোধিতা শুরু হবে আগে মৌলবীর সাথে, তাও বলে দিচ্ছি। মসজিদের ইমাম সাহেব মানবে না, যখন বুখারী শরীফের হাদিস দেখাবেন মসজিদের ইমাম এক নম্বরে বিরোধিতা করবে, তার কারণ ও ধর্ম ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে ও চলছে। যখনই ও জানে সত্য, আল্লাহ ওদের কাছে হিদায়াত স্পষ্ট হওয়ার পরে ও বিরোধিতা করছে। আপনারা কোন কি হুজুর জানে না? জানে। আল্লাহ ওরা জানার পরে বিরোধিতা করছে। ইহুদি আল্লাহকে তো জানে শুনে বিরোধিতা করত। আল্লাহ ওদের পুরো তোদের কিতাব পড়, কিতাব পড়। রাসূলুল্লাহ সামনে যখন বলছে, রাসূলুল্লাহ বলতে বিশ্বাস করেনি, ওদের তো কিতাব পড়, ভুলছে কিতাব সাইকেল, কুরআনে আল্লাহ বলছে সাইকেল তো যেখানে রাসূলের কথা সাথে মিলে গেছে, জাতির সামনে ইহুদি আলেমের স্বভাব আমাদের বোলদারের ভিতরে ঢুকে গেছে। বাংলাদেশে গেলে আপনি বুখারী শরীফ করবেন, আপনাদের বুখারী শরীফ একটু খবরদার এই কথা বলবি না। এই যে আমাদের এক ভাই আছে, ও বলছে যে আমাদের দেশে এক লোক বিক্রমপুরি গেছে, ওরা একবারে 44 জন তারিখ করছে ইমাম সাহেবরা, সবাই মিলে দিয়েছে খবরদার, সত্যি ঠিক আছে, ও বুখারী শরীফ ঠিক আছে, তুই আর বলবি না, বললি সমস্যা, তোরে কিন্তু তুই হারায় যাবি।
ইমামরা সোয়ালি ধারা বন্ধুগণ, এই বিরোধিতা হবে, তার মোকাবেলা আপনাকে সত্য নিয়ে থাকতে হবে, তা না হলে কবরে গেলে সমস্যা। কি কথা ঠিক না? কবরে সমস্যা। ইমান ঠিক করেন, ইমান বিনষ্টের কারণগুলো জানবেন। আমি ইনশাআল্লাহ বাড়িতে গিয়েই ফেসবুকে ওই আমার ওয়েবসাইটে দিয়ে দেবো, muslimummahfoundation.com, www.muslimummahfoundation.com এ ফ্রি দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে দেখতে পাবেন। আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে আপনাদের কাছে সত্য জিনিসটাকে আমরা পৌঁছায় দিতে পারি। আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি সার্বিক। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, আমিন, এবং আল্লাহর দ্বীনের জন্য ইখলাসের সাথে নিষ্ঠার সাথে যাতে আল্লাহর দ্বীনের দাওয়াতকে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। আর আমরা যেন এই দুনিয়া থেকে জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে এখান থেকে যেতে পারি। এই দুনিয়াতে যেমন আমরা আজকে বসে আছি, জান্নাতে যেন এরকম আমরা এক জায়গায় বসতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন, আমিন। যাদের প্রশ্ন আছে, এক ব্যক্তি মনে করেন ফরজের নামাজ ঈশার নামাজ পড়লে নাকি বেহেশতে যাওয়া হবে। ভাই, ফরজ নামাজ, ফজরের নামাজ আর ঈশার নামাজ পড়লে বেহেশতে যাওয়ার কথা ঠিক। আল্লাহ বলেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনের পরে নির্দিষ্ট সময় সালাত ফরজ করা হয়েছে। আর নির্দিষ্ট সময় আল্লাহ নবী বলেছেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত। 10 সাবজেক্টে লিটার, 10 সাবজেক্টে পরীক্ষা দিয়ে 10 সাবজেক্টে 9 সাবজেক্টে যদি লিটার মার্ক পান আর এক সাবজেক্টে যদি ফেল করেন, তাহলে বাকি 9 সাবজেক্ট কি হবে? বদলের আর এইসব পড়লে ঠিক এরকম কথা বুঝতে পারছেন, সব ফেল। পাঁচটাই পড়তে হবে, পুরাই পড়তে হবে। যদি কোনো ওজোর থাকে শরীয়তের ওজোর, তাহলে সাথে সাথে কাজা করতে হবে। প্রশ্ন, সহজে জান্নাতের উপায় কি বলবেন কি? আল্লাহ বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ঈমান আনছে বললেই পরীক্ষা জান্নাতে চলে যাবে? তোমাদেরকে পরীক্ষা করা হবে না, তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে। ভাই, জান্নাত বড় নিয়ামত আল্লাহ কথায়, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সহজ কোনো উপায় আমার জানা নেই। আল্লাহ বলছে কঠিন, কঠিন পরীক্ষা দিতে হবে। নবীরা কঠিন পরীক্ষা দিয়েছে, জীবন দিয়েছে, জীবন বাজি দিয়েছে, নিজের সন্তানকে জবাই করছে, কারণে নিজের বাচ্চারে ফালায় রাখে, জীবনে ফালায় রাখছে। তো এইগুলো যারা করছে তারপরে জান্নাত পাইছে। আর আপনি সহজে জান্নাতে যাইতে চান, সহজে জান্নাতে যাইতে তবলিগি যে বাজায় চলবেন একবারে সব ফজিলতে বেশিরভাগ জাল, একবার 49 কোটি কোন দলিলই নাই কোরআন। আমার বইয়ের ভিতরে আমি প্রমাণ করে দিছি, একবার জাল দলিল, কয়টা জাল আর সহিহ হাদিস এক জায়গায় করে ভুলভাল করে 49 কোটি বানাইছে। এরকম বানানোর নতুন নবীর নতুন শরীয়ত বানালে হবে না। আল্লাহর শরীয়ত মানতে গেলে কঠিন আছে। আল্লাহর শরীয়ত সহজ, তার জন্য যে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, তার জন্য সহজ। যে পরীক্ষা তৈরি করে তার কাছে পরীক্ষার প্রশ্নপত্র আপনি লিখে দিয়ে চলে আসে, কথা ঠিক না? আর যে প্রশ্ন তৈরি করে না, ওদের কঠিন তো হবেই। কেমন মৃত্যু ব্যক্তির নামে অনুষ্ঠান করে কোরআনের খতম করা জায়েজ কিনা? এটা আগে বলেছি, বক্তব্যের ভিতরে এসে গেছে। কোরআন খতম নাই, আল্লাহ রাসূল মারা গেলে সাহাবারা তার পাশে বসে কোরআন পড়ছে, এরকম কোনো নজির নাই, কোরআন হাদিসে কোথাও প্রমাণ না। আবু বকর, ওমর এরা সব খিলাফত নিয়ে সমস্যা ছিল, সব পাগল করা হয়ে গেছিল, কেউ রাসূলের চারপাশে বসে কোরআন পড়ে নাই। রাসূলের উপস্থিতিতে অনেক সাহাবী মারা গেছে, তাদের পাশে বসে আল্লাহর নবী কোরআন পড়তে বলছে, এরকম কোনো দলিল পাওয়া যায়? এটা হচ্ছে ভারতের সুন্নাত, এটা রাসূলুল্লাহর সুন্নাত না। মিলাদ পড়া যায় কিনা? এতে কোনো অস্তিত্বই নাই। আল্লাহর নবীর ইন্তেকালের 600 বছর পরে ইরাকের আরওয়াল শহরে মুজাফফর কওকরমের নেতৃত্বে ফেসবুকে দেখলেন একবারে আমার লেকচার, অনেকেই ওটাকে ছাড়িয়ে দিয়েছে, মিলাদের চ্যালেঞ্জ করে দিয়েছে। মা কা বাচ্চা है, बोतल का दूध नहीं पिया, माँ का दूध पिया है, वो आ जाओ मेरे सामने। আল্লাহর বান্দাও আসে না, এই পর্যন্ত চ্যালেঞ্জ ছাড়িয়ে দিয়েছে। তো মিলাদ দেখাইতে পারিস কোরআন আছে থেকে, কেউ দেখাইতে হবে না। মুসলিমের মৃত্যু ব্যক্তির পাশে কোরআন পড়া যায় কিনা? মুসলিম মৃত্যু ব্যক্তির কাছে কোরআন পড়া যাবে না। আল্লাহ রাসূল যে পদ্ধতি বলেছেন, কবরস্থানে যে বলতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহ, এই দোয়াটা আছে সহিহ মুসলিমের, এই দোয়াটা শিখবেন, এই দোয়াটা পড়বেন। সাহাবা বলেছেন রাসূল যেভাবে বলেছেন অতটুকু, এর বাইরে কিছু করবেন না। আরবি নামাজ 8 রাকাত, তারাবি নামাজ 8 রাকাত, 20 রাকাত, কোনটা সঠিক? তারাবি নামাজ বলে কোন সালাত কোরআন হাদিসে নাই। সালাতুল লাইল আছে, রাতের সালাত, সালাতুত তাহাজ্জুদ আছে। তারাবি মুহাদ্দিসিনরা বলেছেন
তারবিয়াতুন থেকে আল্লাহর নবী এই নামাজটা খুব আরাম করে করে পড়তেন, সেই জন্য এটার নাম মুহাদ্দিসিনরা তারাবি দিয়েছেন। কিন্তু হিতে বিপরীত বাংলাদেশে এই নামাজটা এত জলদি পড়া হয়, আল্লাহর নবী এই নামাজটা এত দীর্ঘক্ষণ ধরে পড়তেন, নবীর পাও ভুলে যেত। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আপনার আগে নিজের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি এত কষ্ট করেন কেন? আল্লাহর নবী বলেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? রাসূল শুনিয়ে দিয়েছে, আল্লাহ ডাকতেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা ওয়ারাত্তিলিল কুরআন। ওয়ারাত্তিল বলা হয় তারতিলের সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেমে গেছেন। আল্লাহ বলতেছে হামাদানি আবদি, বান্দা হচ্ছে আর রহমান আর রহিম। সৌদি আরবে যেরকম পড়ে বান্দা বলে মাজ্জাদানি, আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আল্লাহর বান্দার সাথে কথোপকথন হচ্ছে। আর আমাদের দেশে হিতে বিপরীত, উল্টো। এই যে শয়তানি চালু হয়েছে, এইসব তারা রাকাত প্রলম্বিত করার দরকার নেই, নামাজ প্রলম্বিত করে। নামাজটাকে দীর্ঘক্ষণ ধরে 8 রাকাত পড়েছি আমরা সূরা তারাবি, আর পাশের মসজিদে 20 রাকাত খতম তারাবি। খতম তারাবি শেষ করে আসে, আমাকে সূরা তারাবির 8 রাকাত শেষ হয়ে গেল, 20 রাকাত শেষ হয়ে গেল। এখন বোঝেন নামাজ কিরকম? এই নামাজ পড়তে আল্লাহ বলেন না, এটা আল্লাহ রাসূলের সাথে মজা। এটাই হচ্ছে দীর্ঘক্ষণ ধরে পড়তেন। তারাবি শব্দটা তারবিয়াতুন থেকে 4 রাকাত পড়ে কিছু নাই, এটা কোনো আল্লাহ রাসূল শুয়ে পড়তেন, বসতেন, আরাম করতেন, খাইতেন, আবার এসে পড়তেন। এটাকে বলে আরামের নামাজ। আরাম করে করে সময় নিয়ে নিয়ে পড়তেন, দীর্ঘক্ষণ ধরে পড়তেন। নামাজের ভিতরে কি জানি জোরে করে বিসমিল্লাহ জোরে বলা যাবে কি? বিসমিল্লাহ জোরে বলার হাদিস দুর্বল। যদি কেউ পড়ে, মুহাদ্দিসিনরা বলছে যেহেতু কোরআনের আয়াত বিসমিল্লাহ নীরবে পড়ার হুকুমটা স্ট্রং। আল্লাহ রাসূলের এক সাহাবী বলছে বুখারী হাদিস, আমি আল্লাহ রাসূলের পিছনে, আবু বকরের পিছনে, ওমরের পিছনে পড়ছি সালাত, তারা কেউ সরাবে বিসমিল্লাহ পড়ে, তো বিসমিল্লাহ পড়েছেন। বিসমিল্লাহ নীরবে পড়ার দলিল স্ট্রং। কেউ যদি জোরে পড়ে তাহলে নামাজের কোনো সমস্যা নেই, নামাজ পড়তে পারে। যেরকম বাংলাদেশে চালু আছে এটা, যদি কেউ পড়ে সমস্যা নেই, যেহেতু পড়তে হবে সেটা যদি একটু জোরে পড়ে সমস্যা নেই। শহীদ মিনারের স্কুল দেওয়া হয়েছে, শহীদ মিনারে ফুল দেওয়া, একটু ওদের মধ্যে বলছি, শহীদ মিনারে ফুল দিয়ে সেরেক বলে হবে না, ওটা ঠিক নয়। তারপরে শিখা নির্মাণ, শিখা চিরন্তন, চিরন্তন হচ্ছে আল্লাহ, চিরন্তনকে আল্লাহ। আপনার দলের স্লোগান হচ্ছে জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ। সেরেক, জীবনের মালিকে আল্লাহ, আল্লাহ। জীবন কার জন্য? আল্লাহর জন্য। মরণ কার জন্য? আল্লাহর জন্য। তারপরে প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ সেরেক। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রথম তিনি শেষ। কি কথা ঠিক কিনা? আর আপনি বলছেন প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ, এটা সেরেক। ঠিক আছে? মাওলানা মতিউর রহমান নিজামী তাদের আমরা কি বলবো, আমি কোনো ব্যক্তির নামে কোনো মন্তব্য করতে রাজি না। প্রশ্ন আছে আমার এখানে। জি, আমার প্রশ্ন এটা স্যার। এটা আমার প্রশ্ন? জি। তো আপনি ব্যক্তি সম্পর্কে আমি জানি না। না না, আমি আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। সেটা বড় প্রশ্ন চলে তো সময় লাগে। বলেন সঙ্গে। আসসালামু আলাইকুম। আমি যতটুকু মনে করি যে দেলোয়ার হোসেন সাইদি, জনাব মতিউর রহমান নিজামী, আমি ভুল বলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওনারা হয়তো বা আপনার চাইতে ভালো জ্ঞান রাখেন ইসলাম সম্পর্কে, কিন্তু ওনারা যখন আপনি এখানে বললেন যে এখানে শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না, সেটা শিরক। যদি ওনারা আপনার চাইতে বেশি জ্ঞান রাখে ইসলাম সম্পর্কে, তাহলে ওনারা যখন ফুল দেয় তখন তারা সেটা কি মনোভাব করে ফুল দিতে পারে? তাদের মনোভাবের খবর আমি রাখি না, আন্তরিক খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই জিহাদের ময়দানে উসামা রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তি কালিমা পড়ার পরেও তাকে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ার পরে তুমি তাকে হত্যা করলে? তো উসামা বলছে রাসূলুল্লাহ, ও তো ভয়ে কালিমা পড়ছিল, আমার ভয়ে, তলোয়ারের ভয়ে। হাল শাকাত্তা কলবি, তুমি কি তার অন্তর চিরে দেখছো? মতিউর রহমান নিজামী কি জন্য গেছিল, সাইদি কি জন্য গেছিল আমি জানি না। আমি কোরআন হাদিসের আলোকে বলছি যে আল্লাহ ছাড়া, আল্লাহর জন্য যেটা নিবেদন সেটা অন্য কারোর জন্য করা যাবে না। আমি কোনো ব্যক্তির নাম ইন্ডিকেট করতে চাই না। যেই করবে, যত বড় হুজুর করুক না কেন,
যে শিরক করবে সে মুশরিক, যতটুকু করবে ততটুকু মুশরিক। কি কথা নাকি না? শিরকের ক্যাটাগরি আছে। মুসলমান থাকেও শিরক করে, ইমানের থাকেও শিরক করে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তারা দাবি করে ইমানের, কিন্তু সাথে সাথে শিরকও করে। ইমানে থাকেও শিরক হতে পারে, সম্পূর্ণ ইমানে নাই, যতটুকু শিরক করছে ততটুকু মুশরিক। মানে কে করছে কতটুকু করছে কোনো ব্যক্তির নাম ইন্ডিকেট করতে চাই না, ব্যক্তিকে টার্গেট করা আমার উদ্দেশ্য না, জাতিকে শিরক থেকে বাঁচানো আমার উদ্দেশ্য। তাবলীগ কি 70 দিন 40 দিন এক চিল্লা করা? তাবলীগ সারা জীবন তাবলীগ করা ফরজ, কিন্তু চিল্লা 3 চিল্লা নির্ধারণ করে আল্লাহ রাসূল করেন নাই। আল্লাহ রাসূল পাঠাইতেন তাবলীগ করার জন্য, কিন্তু চিল্লা 3 চিল্লার জন্য পাঠান নাই। মুআজ বিন জাবালকে পাঠাইছে ইয়ামানে তাবলীগ করার জন্য, কিন্তু দিন নির্ধারণ করে দেননি। তো এভাবে করে সাহাবায়ে কেরাম তাবলীগে বের হইতো, দিন নির্ধারণ করতেন না। অতএব দিন নির্ধারণ করা বেদাত। মানে হাদা সাফিয়া মিনা হাদা মালাই সাফি মুফাওয়ারাতুন, তবে যদি এমন কাজ করে যার নির্দেশ কোরআন সহিহ হাদিসে নাই, তা ওটা কিন্তু বর্জনীয়। শায়েখ আমার মেয়ের নাম ইশারা, মানে মেয়ের নামটা বলতে গেলে সময় লেগেছে। আমাদের দেশে বাচ্চার কোনো মাদ্রাসা পড়াইলে সবচাইতে ভালো হবে। মাদ্রাসা একটা নতুন খোলা হচ্ছে, আপনারা ফেসবুকে দেখছেন। আবার সৈয়দ আমিদার মাদ্রাসা আছে যাত্রাবাড়িতে,